আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শুরু করছি মহান আল্লাহর নামে। হেসলিশ ওয়েলকমেন। জার্মান ল্যাঙ্গুয়েজের আজকে আমাদের অষ্টম ক্লাস। আমরা একে একে প্রায় 7টা ক্লাস শেষ করে আজকে অষ্টম ক্লাসে এসেছি। আমরা একে একে আউজাগেজার্টস, ভেফ্রাগে, ইয়ানাইনফাগেটা দেখেছিলাম। বেশ কিছু গ্রামার দেখেছি। গত ক্লাসে আমরা বুক সলভিং করেছিলাম, তাই না? আমরা জি। স্পেকট্রুম আইন্স প্লুস নামে যে বইটি রয়েছে, আমরা এর জন্য এই বইটা গতদিন কয়েক পৃষ্ঠা সলভ করার চেষ্টা করেছিলাম। কয়েকটা টপিক আমরা এখান থেকে দেখেছিলাম। তো আমাদের আজকে ক্লাস হবে ইনশাআল্লাহ। আমরা এই বইটা প্রথম 2-1 পৃষ্ঠা হয়তো বা এখন সলভ করব। এরপর আমরা মোটামুটি কিছু মডাল ভার্বটা দেখার চেষ্টা করব। আমরা ইংলিশে যেমন মডাল ভার্ব পড়ি, ডয়েচেও মডাল ভার্বের গুরুত্ব অনেক। তো আমরা আগে 2-1 পৃষ্ঠাটা দেখি, তারপর আমরা আস্তে আস্তে মডাল ভার্বের দিকে আগাবো ইনশাআল্লাহ। এবং মডাল ভার্ব দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। তো দেখি আগে শুরুতে আমরা সম্ভবত ক্যাপিটাল ফিয়ারসেন পর্যন্ত গত ক্লাসে দেখেছিলাম। পেয়ারজোন এন্ড ফার্স্টেলেন আমরা দেখব যে ব্যক্তিগত যে ফার্স্টেলেন মানে পরিচয় করে দেওয়া, নিজেকে প্রকাশ করা। ঠিক আছে, আমরা যেরকম বলি না যে সেলফ ইন্ট্রোডিউসিং বলি ইংলিশে, জি। ঠিক একইভাবে ডয়েচেও যে পেয়ারজোনেন বা এই যেখানে পেয়ারজন মানে ব্যক্তির পরিচয় ফার্স্টেলেন। হ্যাঁ, তো আমরা এটা শুরু করি। 1 মিনিট। আচ্ছা, তো পেয়ারজনের ফার্স্টেলেন বা ব্যক্তির পরিচয় এরকম বোঝায় আর কি। হ্যাঁ, তো দেখি এখন কি বলতেছে। এখানে আগে স্ট্রাকচারটা ডান দিকে একটু খেয়াল করেন। স্ট্রাকচার স্ট্রাকচারটা দিয়ে দিয়েছে এখানটাতে। হ্যাঁ, ইশ স্প্রেশে, ইশ স্প্রেশে মানে ইশ যখন আসবে সাবজেক্ট তখন স্প্রেশে হবে। ডু থাকলে স্প্রিস্ট হবে, এর জিএস থাকলে স্প্রিস্ট হবে, জি অথবা জি থাকলে স্প্রেশন হবে। আমরা আগেও দেখেছি এগুলো, নতুন করে আর দেখার কিছুই নেই তেমন। তো দেখি নামে লার্ন অর্ড স্প্রাকে হবি। একটা ব্যক্তির নাম, তার হচ্ছে যে কোথায় দেশ, থাকে? ল্যান্ড মানে হচ্ছে দেশ। হ্যাঁ ভাই, জি, হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ, কোথায় না, থাকে ল্যান্ড। এটা হচ্ছে হ্যাঁ, ল্যান্ড মানে দেশ বোঝায় মূলত আর কি। অর্থ মানে হচ্ছে স্থান, আমরা যেমন বলি না প্লেস, সেরকম আর কি। অর্থ হ্যাঁ। অর্থ তো স্থান বা জায়গা। এরপরে রয়েছে স্প্রাকে অর্থাৎ ভাষা, তাই না? হুম। তারপরে রয়েছে হবি। তো আপনি প্রথম থেকে ফ্রান্স থেকে একটু পড়েন তো দেখি। এই ব্লু কালার দেওয়া যেটা, এটা একটু পড়েন দেখি এখান থেকে। Das ist ফ্রান্স মানে আমি হয়ে আছে ফ্রান্স। হ্যাঁ, আমি হই আহ, ফ্রান্স। কম। জি। ওই যে ডাস ইজ ফ্রান্স, এই হয় ফ্রান্স। ও, এই হয় ফ্রান্স। হ্যাঁ হ্যাঁ, ডাস অর্থ এই। কমে আউস বাংলাদেশ, বোনেন ইন যশোর। হ্যাঁ হ্যাঁ, স্প্রাক্ট মানে ভাষা আছে স্প্রাকে, স্প্রাক্ট আচ্ছা, আমি আপনাকে ইংলিশ। একটা জিনিস বলে দিই আর কি। মেইনলি এখানে দেখেন প্রথমে বলছে পেয়ারজন এন্ড ফরস্টেলেন। মানে আমি প্রথমে মনে করেছিলাম কি যে নিজের পরিচয়, পরে না এখানে খেয়াল করলাম পেয়ারজনের অর্থাৎ ব্যক্তিদের পরিচয়, ব্যক্তির পরিচয়। ঠিক আছে, মানে অন্য ব্যক্তিদের পরিচয় হ্যাঁ। আর কি। তো আমরা অন্য ব্যক্তিদের পরিচয়টা কিভাবে দিব সেটা আর কি। যেরকম আমি যদি বলি ডাস ইজ ফ্রান্স মানে আপনার বন্ধু আপনার পাশে দাঁড়ায় আছে, আপনি আরেকজন ব্যক্তিকে বলতেছেন ডাস ইজ ফ্রান্স, এই হয় ফ্রান্স। এই এর কমটাউস, ফ্রান্স। হ্যাঁ এর কমটাউস মনে করেন যে নিদারল্যান্ড, সে নেদারল্যান্ড থেকে এসেছে। এর ভন্টিন আপনি বলতে পারেন যে একটা শহরের নাম। এর স্প্রিস্ট নিদারল্যান্ডিশ, ডয়েজ, ঠিক আছে, সিনিশ। তার মানে এইগুলোর দ্বারা বোঝাচ্ছে যে আমরা আর একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি। ঠিক আছে ভাইয়া? হুম। আচ্ছা, তো দেখি এখন এখানটাতে খেয়াল করেন। নামে মার্টিনা, মার্টিনা বলছে কি মনে করেন যে হ্যাঁ। এখানে কি বলবো, ডাসিস্ট মার্টিনা এটাই ধরলাম আর কি, ডাসিস্ট মার্টিনা। এবার দেখি শিভাইস মানে কি সুইজারল্যান্ড। তো এখন বলতে পারেন যে জি কমেন হাউস, যেহেতু মার্টিনা একটা মেয়ে তাই না, হ্যাঁ। তাহলে এই কয়েকটা লাইন বলতে পারবেন এইভাবে। এখানে তো এর দিয়ে কনজুগেশন করা, এখানে হচ্ছে আমাদের জি দিয়ে
কনজুগেশন কি পড়তে ব্যবহার হবে। করতে হবে? হ্যাঁ হ্যাঁ পারবেন হ্যাঁ, এক লাইন পড়তে? জি পারবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো একটু পড়েন তো কষ্ট করে দেখি। দাস ইজ মার্টিনা, হুম তারপরে আছে দি কমেন, না কমট, কম কি হবে হাউস, কমেন্ট কমেন্ট। আচ্ছা ব্যক্তির ক্ষেত্রে হ্যাঁ কমটা ঠিক আছে ঠিক আছে, ঠিক ধরেছেন নেন। তারপরে কম হাউস সুইজারল্যান্ড বা যাই হোক। হ্যাঁ আহ, এই দেয়ার হচ্ছে সেভাইস, এই দেখেন হ্যাঁ সেভাইস। হ্যাঁ, তারপর তারপরে জি বন্ড ইন বার্লিন বা ব্যান। হ্যাঁ তার মানে বুঝতে পারছেন তো, ব্যান। কনসেপ্টটা ধরতে পারছেন তো? হ্যাঁ হ্যাঁ, ওকে ভার্ব কন্ডিশন এটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা একটু নিচের দিকে আসি। দেখেন নুমা জেকসেনটা কি রয়েছে, ল্যান্ডার উন স্প্রাকেন। ল্যান্ডার অর্থ কি? দেশ এবং ভাষা। ল্যান্ডার অর্থ কি? অনেকগুলো দেশ বোঝাচ্ছে আর কি, হ্যাঁ? দেশ দেশ। এবং হ্যাঁ, ভাষা। কি দেশ আর কি ভাষা আমরা একটু দেখি। বুলগারিয়ান আমরা মানে গতদিন দেখেছিলাম না একটু? একটু দেখা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ বুলগারিয়ান কি, বুলগারি, সিনা সিনিস, ডেনমার্ক ডেনিশ, গ্রোস ব্রিটানিয়ান ইংলিশ আমরা গত ক্লাসে দেখেছিলাম, হ্যাঁ? ওকে ফাইন, তাহলে আমরা নিচের হ্যাঁ দিকে আসি। আচ্ছা আচ্ছা এই যে এটাও দেখেছিলাম আমরা, আমরা তাহলে আরো নিচে আসি। ওকে একটু নিচে। তোমরা এবং আমরা, এটা শুরু করি আমরা, হ্যাঁ? এটা গতদিন দেখতে হ্যাঁ দেখতে আমরা বন্ধ করে দিয়েছিলাম। তো দেখি, ইয়ার উন ভিয়ার, তোমরা এবং আমরা। আমরা যদি কাউকে তোমরা দিয়ে প্রশ্ন করি তাহলে এর উত্তর হয় কিন্তু আমরা, তাই না? আমরা হ্যাঁ যদি কাউকে প্রশ্ন করি যে তোমাদের বাড়ি কোথায়, তো তারা কি উত্তর দিবে? যে আমাদের বাড়ি অমুক জায়গায়, ঠিক তো? হ্যাঁ এটাই তো পারফেক্ট উত্তর হবে। আমরা জিজ্ঞেস করলাম যে তোমাদের বাসা কোথায়, সে যে উত্তর দেয় যে আমার বাসা ঢাকা, তাহলে কিন্তু পারফেক্ট উত্তর হয় না, আমার বাসা হয় না, বলতে হবে কি আমাদের বাসা, তাই না? হ্যাঁ, ঠিক একইভাবে ইয়ার তোমরা এবং আমরা, এখানে দেখি আমরা কি বলছে। ভো ভন্ট, এই স্ট্রাকচারটা দেখেন, ভো ভন্ট ইয়ার, ভো ভন্ট ইয়ার। বোন, হ্যাঁ, হ্যাঁ ভো ভন্ট ইয়ার। তোমার বাসা। হ্যাঁ তোমাদের বাসা কোথায়, বা তোমরা কোথায় হচ্ছে ভন্ট মানে বসবাস করা, তোমরা কোথায় বসবাস করো, তোমরা কোথায় বসবাস করো, তাহলে কি উত্তর হবে? এখানে কি বলছে, উই আর ভোনেন বলতে ইন হবে প্রাগ, আমরা প্রাগে বাস করি, প্রাগ। তার মানে ও কিন্তু আমি বলে নাই, বলছে কি আমরা। আমরা। হ্যাঁ হ্যাঁ এই তো এটাই। তো দেখি এখানে, হ্যালো ইজ বিন মারি, হ্যালো ইজ বিন সুদানে, হ্যালো ইজ বিন মারি, das ist Adam, woher kommst du সুদানে? সুদানে বলছে ich komme aus Österreich, aus Wien, und ihr? Woher kommt ihr? Wir kommen aus শিশেন, শিশেন, অর্থাৎ ওই যে চেক রিপাবলিক এই টাইপের কিছু হতে পারে মেবি। আচ্ছা আ আউস শেশিয়ান, শেশিয়ান, আচ্ছা শেশিয়ান আউস শেশিয়ান। এশিয়ান। হ্যাঁ ভোন্ট ইয়ার ইন প্রাগ, আচ্ছা বলছে আপনারা কি প্রাগে বাস করেন? ইয়া উই আর ওয়ার্নিং ইন প্রাগ, হ্যাঁ আমরা প্রাগে বাস করি। Was macht ihr hier in Berlin? আপনার এই যে এই প্রশ্ন দ্বারা কি বলছে, was macht ihr hier in Berlin, বলছে যে আপনার বার্লিনে আপনাকে এখানে কি বাকি। করছেন। হ্যাঁ বলছে হ্যাঁ বার্লিনে আপনারা কি করছেন। Wir lernen Deutsch, আমরা জার্মান শিখছি। টল, এই টলটার অর্থ কি? আমরা বলি না যে সুপার, গ্রেট, ইংলিশে বলি হ্যাঁ না কথাই, আমরা যে বাংলায় যদি বলি তাহলে বলি না যে সেরা, বাহ, এই টাইপের হ্যাঁ, অনেক এক্সপ্রেশন আছে না? তো সেটা ডয়েচে বলে কি টল। ওয়েলশে ও, স্প্রাখেন স্প্রেস্ট ইয়া নখ, এই দেখেন এখানটায় খেয়াল করছেন, হুম, ওয়েলশে স্প্রাখেন কোন ভাষাগুলো, স্প্রেস্ট ইয়া নখ আপনারা কি করেন বলতে পারেন। ভেয়ার স্প্রেশন শেষি হুম, সে, এশিয়াস। হ্যাঁ শেষিস ইংলিশ und ein bisschen Russisch und du, তারা কি বলছে, তারা আমরা চেক, ইংলিশ এবং অল্প কিছু রাশিয়ান ভাষা বলতে পারি, und du এবং তুমি। তখন সুজানে বলছে ich spreche Deutsch, আমি জার্মান বলতে পারি, দশ। ইংলিশ, হ্যাঁ ইংলিশ und auch ein bisschen Russisch, আমি জার্মান, ইংলিশ এবং অল্প কিছু ein bisschen, ein bisschen অর্থ কি জানেন ভাইয়া? অল্প কিছু হ্যাঁ হ্যাঁ বলতে অল্প, পারি এমন অল্প কিছু। বোঝাতে ein bisschen ব্যবহার করা হয়।
রুসিশ। ডু স্পিক রুসিশ? ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি রাশিয়ান ভাষা বলতে পারো? ইন্টারেস্টিং, ইন্টারেস্টিং। ওকে, আচ্ছা দেখি এখন। এইখান থেকে একটু দেখি প্রশ্ন কি দেখেন। এটা Spielst du gern Fußball? Ja, ich spiele gern Fußball. তারপরে দেখেন বে, spielt ihr gern Fußball? Nein, wir spielen lieber Volleyball. Lieber Volleyball অর্থ কি? যে নাইন বলছে না, wir spielen lieber বলে আমরা বরং কি কি খেলতে পছন্দ করে, লিভার অর্থ কি পছন্দ করা, ভলিবল খেলতে পছন্দ করি। প্রশ্ন করছে কি যে আপনি কি ফুটবল খেলতে পছন্দ করেন, তখন বলছেন না আমরা ভলিবল খেলতে পছন্দ করি। স্ট্রাকচারটা একটু খেয়াল করেন, ইস স্পিলে জ্ঞান ফুসবল, আর উত্তর কি বলছে, নাইন যখন না না করে উত্তর দিয়েছে তখন দেখেন নাইন ভিয়ার স্পিলেন লিভার ভলিবল। তখন আমি যদি আপনাকে প্রশ্ন করি স্পেশটি আর ইংলিশ, তখন আপনি কি উত্তর দিবেন? আমরা ইয়া ভিয়ার স্পেশাল ইংলিশ, কি উত্তর দিবেন? ইয়া ভিয়ার স্পেশাল ইংলিশ। ইংলিশ। আচ্ছা, আবার নিচেটা দেখেন, কোখটিয়ার জ্ঞান, আপনারা কি রান্না করতে পছন্দ করেন? কি উত্তর দিবেন? wir Wir, gerne cooks. ja, wir kochen gern. Ja, Kochen, হ্যাঁ, ja, wir kochen kochen gern. তাই না? বুঝতে পারছেন? gern। স্ট্রাকচারটা তো ধরতে পারছেন না? wir kochen gern। প্রথম সাবজেক্ট আসছে, বুঝতে পারছি। আমরা ইয়া বলে উত্তর দিলাম, কেমন কোনো ইয়া নাইন ফাগের মতো আর কি। প্রথমে উত্তর হলো হ্যাঁ, তারপর কি আসছে সাবজেক্ট wir kochen, তারপর কি আসছে কোকেন, Gern, তো এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো দেখি আমরা নিচেরটা দেখি। lernst du Deutsch? তুমি কি ডয়েচ শিখছো? Ja, lerne ich Deutsch, বা ich lerne Deutsch. Ja, ich lerne মানে ডয়েস। Deutsch। এইভাবে আর কি এটা শেষ করতে হবে, ঠিক আছে ভাইয়া? জি। আচ্ছা ঠিক আছে, তো নিচে এটা দেখি আমরা। আচ্ছা, এগুলো তো আপনি পড়ে নিয়ে না, আপনার একটা এক্সাম্পল দেখায় আমরা নিচের দিকে চলে যাই, ঠিক আছে? দেখেন, আচ্ছা, ওইটা সুভিম আগেরটা কমপ্লিট করছি। হ্যাঁ, আচ্ছা সুন্দর ভাই, এগুলো নিয়মিত কমপ্লিট করলে সুবিধা হয় আর কি, ঠিক আছে? সত্যি বলতে আপনি যদি নিয়মিত এগুলো করতে থাকেন, ভাষা শেখার মোটিভেশনও পাবেন না, আর হচ্ছে এই কন্টিনিউয়াসলি অল্প করে পড়লেও খুবই লাভ হয় ভাই, ঠিক আছে? অনেকে এই ভাষা শেখার জার্নি থেকে ঝরে পড়ে একমাত্র এই কারণে, নিয়মিত না পড়ার কারণে। পরে কখনো গ্যাপ দেবেন না ইনশাল্লাহ। আর হচ্ছে যে যেটাই মনে চাক না কেন, আপনি সময় মতো বসে যাবেন, যত কাজই থাকুক অল্প করে হলেও প্রতিদিন পড়ার চেষ্টা করবেন ভাই, ঠিক আছে? জি। ওকে, তো দেখেন নোমার জেক্সটা একটু খেয়াল করেন, সুইমট ইয়ার জ্ঞান, তুমি কি আপনারা তোমরা কি সাঁতার কাটতে পছন্দ করো? জিজ্ঞেস করছে কি ইয়ার মানে তোমরা বোঝাচ্ছে আর কি, তোমরা কি সাঁতার কাটতে পছন্দ করো? জ্ঞান, সুইমট ইয়ার জ্ঞান, তোমরা কি সাঁতার কাটতে পছন্দ করো? এটা কিন্তু ইয়ান আইন ফাঁকে না ভাই, সেটা কিন্তু আসছে এখানে। ইয়ান আইন ফাঁকেতে আমরা দেখেছি না যে ভার্বটা আগে আসে সবার আগে, স্ট্রাকচারটা খেয়াল আছে? বুঝতে পারছেন? মনে মনে আছে আপনাকে বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝছিলেন। ইয়ান আইন ফাঁকেটা প্রথমে কি আসে? ভার্ব আসে। বার বসে। দেখেন এখানে প্রথমে আসছে কি সুভিমেন, সুভিমেন থেকে কি সুভিমড, মানে ভার্বটা প্রথমে আসছে, তাই না? হ্যাঁ। মানে এটা ইয়ান আইন ফাঁকে কিন্তু দেখেন, সুভিমট ইয়ার জ্ঞান, তোমরা কি সাঁতার কাটতে পছন্দ করো? তাও এখানে কি অ্যান্সার করছে নাইন। নাইন দেখেন ব্র্যাকেটে দিয়ে দিয়েছে লিবার জিমনাস্টিক মাকেন, বরং তারা কি পছন্দ করে, জিমনাস্টিক মানে হচ্ছে যে যে আপনার কি বলে যে জিম করা এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? জিমনেশিয়াম করতে পছন্দ করে, হ্যাঁ। ও, তো নাইন দিয়ে উত্তরটা কি হবে বলেন তো, প্রপার উত্তরটা বলতে পারবেন নাইন দিয়ে? নাইন নাইন বিয়া wir machen lieber Gymnastik. Nein, wir machen হ্যাঁ। lieber Gymnastik. Nein, wir machen lieber Gymnastik. বুঝতে পারছেন? জি। ওকে, তো দেখি। আচ্ছা, তো দেখি আবার যদি বলে হ্যাঁ আমরা হচ্ছে যে সাঁতার কাটবো, একসাথে সাঁতার কাটতে পছন্দ করি, তখন কি বলবো? ইয়া,
wir schwimmen gern। মনে করেন আপনি পছন্দ করেন, আপনি যখন না করবেন তখন বলবেন কি নাইন। বুঝতে হুম, পারছেন? একটা হ্যাঁ বোধক একটা না বোধক মনে ছিল না ওই যে ইসে আপনার ইয়ানাইন ফ্রাগেতে দুই হ্যাঁ, রকম হয়, একটা হ্যাঁ বোধক একটা না বোধক, তাই না? একটা তো নেগেটিভ বা একটা পজিটিভ হ্যাঁ, হবে। একটা নেগেটিভ একটা পজিটিভ। তো এখানে তো নেগেটিভটা আপনি বললেন কি? কি বললেন? নাইন wir machen lieber Gymnastik। না, আমরা জিমন্যাস্টিক করতে পছন্দ করি। তো আপনি যদি সাঁতার পছন্দ করে থাকেন তখন কি বলবেন? Ja, wir ইয়া schwimmen gern। সুইম, Wir ইয়া schwimmen সুইমেন gern। হ্যাঁ, গেম। gern। ওকে। তো আমরা নিচের দিকে একটু আসি এখন। আচ্ছা, এই দেখেন। এখানটা দেখি। দেখেন কি লিখছে? Markieren Sie die Endungen der Verben und ergänzen Sie das richtige Pronomen, arbeiten Sie zu zweit। ঠিক আছে? বলছে হুম, যে যে ভার্ব গুলো না, ওই যে হ্যাঁ, আপনার হচ্ছে ভার্বের এন্ডিংটা আর কি, ভার্বের এন্ডিংটা মার্ক করতে বলছে, আর ওই প্রোনাউন্সিয়েশনটা ভালো করে করতে বলছে। ভার্বের এন্ডিং কোনটা? এই যে হাইসে, হাইসের শেষে আর কি ই রয়েছে না, হ্যাঁ। এটা মার্ক করতে বলছে আর কি এখানে এরকম জায়গায়। ঠিক আচ্ছা, আছে? আপনি এটা বাসায় করতে পারবেন না? হ্যাঁ, করতে পারবো এখানে এখানে কি ইনশাল্লাহ। আমি আপনাকে একটা দেখাই দিই। লেয়ার্নস্ট ড্যাশ অফ ডয়েস কি হবে বলেন তো এখানে? এটা হচ্ছে ইয়া আছে, ডু, ডু হ্যাঁ, হবে। দু তার মানে কি আসবে? লেয়ার্নস টু অফ ডয়েচ। তুমি কি জার্মানও শিখছো? এটা কি এটা হবে? আর অর্থ কি জানো? জি ভাইয়া। আউক। আউট মূলত বোঝাচ্ছে ওই যে আমরা বলি না তুমিও আমিও, ওই ওটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। ওই ওটাই হচ্ছে আউট। মানে আমি বললাম কি যে আমি ইংলিশ শিখছি পাশাপাশি জার্মানও শিখছি, জার্মানও শিখছি, ওই যে আউট ডয়েচ এটাই হচ্ছে কি জার্মান ও। ঠিক আছে? ও, বুঝছি। ওকে। আমরা এগুলো নিয়ে অবশ্য ক্লাস হবে, এগুলো সম্ভবত ওই প্রিপজিশনের ভিতরে পড়বে, হ্যাঁ, হুম, মেবি। তো এগুলো ক্লাস আসবে ইনশাল্লাহ, ক্লিয়ার হয়ে যাবে। তো আমি কিন্তু বেসিকটা বলে রাখলাম, হ্যাঁ। আচ্ছা। তো ঠিক আছে, দেখেন দে স্পিল্ড ড্যাশ স্প্লে, জ্ঞান টেনিস এন কি হবে বলেন তো? স্পিল্ড, ইয়া আছে, ইয়া হবে। হ্যাঁ, ইয়ার হবে। তার মানে এখানে যদি স্পিলেন থাকতো তাহলে আমরা কি বসাতাম? জি বসাতাম। জি বসাতাম। এখানে দেখেন কোক্ট জ্ঞান ড্যাশ কোক্ট জ্ঞান এখানে কি হবে? আছে কন্ট্রোল আছে, এর হবে। হুম, এই যে কোক্ট আছে তার মানে এর বসবে, তাই তো? হ্যাঁ, তার মানে এটা সহজ আছে কিন্তু, তাই না? জি। ওকে, সহজই আছে আসলে। এভাবে আস্তে আস্তে আগাইলে পরে ঠিক হয়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন এটা পরে আমরা নতুন টপিকের দিকে যাব। ঠিক আছে? তো দেখেন স্ট্রাকচারটা দেখেন, এই যে স্ট্রুকটুরেন জাটস বাউ, জাটস বাউ অর্থ কি? জাটস বাউ অর্থ হচ্ছে যে বাউ, বাউেন মানে নির্মাণ করা, হ্যাঁ। আর জাটস মানে হচ্ছে যে আপনার হচ্ছে জার্মান ভাষায় বাউেন মানে নির্মাণ করা, হ্যাঁ। আর জাটস অর্থ হচ্ছে যে হুম, বাক্য, তার মানে বাক্য নির্মাণ করা। ঠিক আছে? বাক্য নির্মাণ করা। তো দেখেন কি বলছে? Lesen Sie die Sätze aus Aufgabe 8a noch einmal und unterstreichen Sie die Verben। বলছে যে এই 18 নম্বর যে আফগাবেন ছিল, বাড়ির কাজটা ছিল আফগাবে মানে কাজ, সেটা বলছে আবার পড়তে, এবং নখ আইন মালে, এই যে নখ, নখ অর্থ কি মানে আবার। ঠিক আছে? আবার। হ্যাঁ, এটা আবার আরেকবার পড়তে বলছে, এবং unterstreichen যতদিন বলছিলাম এটা মানে আন্ডারলাইন করতে বলছে। কি ভার্ব? ডি ভার্বেন। ঠিক আছে ভাইয়া? জি। ডি ভার্বেন কি প্লুরাল। তো এটা পুরো। আবার আন্ডারলাইন করতে বলছে। তো দেখেন প্রথমটা আমি একটু হয়তো দেখাই দিয়েছে ওরা। woher kommst du? তুমি কোথা থেকে এসেছো? ich komme aus Wien। আমি ভিয়েন থেকে এসেছি। তারপর আপনি এখান থেকে একটু পড়েন তো, তার হচ্ছে অসপাখেটা সুন্দর হোক, উচ্চারণটা সুন্দর হোক। বইয়ে কমস ইয়ার। হুম, তুমি তোমরা কোথা থেকে এসেছো? হুম। আছে ভিয়া কমেন আউস ডাস সিনেন।
wohnt ihr in Prag? Ja, wir wohnen in Prag. Was macht ihr ja in Berlin? Wir lernen Deutsch. Wohl viel, এটা কি ভাই ফিল কোনটা? Nummer 4. আচ্ছা, Nummer 4. Welche Sprachen spricht ihr Welche noch? Sprachen spricht ihr noch? Wir Wir sprechen sprechen Tschechisch বা শেষিশ এরকম টাইপের বোঝাচ্ছে আর কি, হ্যাঁ? চেকিশ হবে সম্ভবত, চেকিশ, হ্যাঁ সম্ভবত, আমি স্পেলিংটা আচ্ছা একটা কাজ করি, আমরা এখনই দেখে নিই, হ্যাঁ? আচ্ছা আমরা যদি এখানে আসি, dict.cc তে যাই, এই স্পেলিংটা আমরা দেখে নিই কেমন আসে স্পেলিংটা। Tschechisch. শেষিশ, ঠিক আছে? Tschechisch. শুনতে পারছিলেন? আবার দিব? জি Tschechisch. ওকে Tschechisch. ওকে, বুঝতে পারছেন তো না? জি ওকে, চেকিশ, শেষিশ বা চেকিশ, ওকে। তো ইংলিশ und ein bisschen রুসিশ, হ্যাঁ। রুশিশ তার মানে এখানে বলছে যে ভার্বে গুলো কি আন্ডারলাইন করতে বলছে, ভার্ব গুলো। তো আমরা যদি আন্ডারলাইন করা শুরু করি তখন কোনগুলো হবে? এই যে wohnt ihr in Prag, wohnen, এই যে wohnt হবে, এই wohnen হবে, lernen হবে, লার্নেন হবে, এই যে macht, স্প্রাকেন হবে। আচ্ছা welche এই যে spricht, এটা স্প্রাকেন না কিন্তু, হ্যাঁ? স্প্রাকেন অর্থ হচ্ছে যে ভাষা, হ্যাঁ এইটা হবে, স্প্রাকেন বলছি, হ্যাঁ wer spricht, এখানে কিন্তু আবার এটা হবে, ঠিক আছে? এটা কেন আসছে জানেন? এই দেখেন ক্যাপিটাল, এটা শুরুতে ক্যাপিটাল অর্থ কি মানে আর্টিকেল, নোমেন, এটা কিন্তু নাউন, ঠিক আছে? নাউনের শুরুতে কি হাতের ক্যাপিটাল লেটার হয় না, বড় হাতের হয় না? হ্যাঁ হ্যাঁ, এই যে নাউন, নামের তো কোনো কিছু, হ্যাঁ এই তো ধরে ফেলছেন। আচ্ছা তাহলে আমরা মোটামুটি এই তো বুঝলাম, তাই না ভাই? জি আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট টাইম হয়তোবা যদি যেদিন সলভ করব বইটা, আমরা হয়তোবা এখান থেকে পড়া শুরু করবো, হ্যাঁ? জি ওকে, তো আমরা নেক্সটে কি পড়বো? আমরা হচ্ছে যে সামনে বেশ কিছু ক্লাস আসবে, আমরা ইনশাল্লাহ সেই ক্লাসগুলো খুব ভালোভাবে শেষ করব, আর আশা করি উপস্থিত থাকবেন সবগুলো ক্লাসে। জি আর হচ্ছে নেক্সটে সম্ভবত আমরা প্রিপোজিশনটা শিখবো, ঠিক আছে ভাইয়া? আচ্ছা নেক্সটে চেষ্টা করবো প্রিপোজিশন শেখার, বা ভিতরে যদি ইম্পর্টেন্ট কিছু আসে আমরা তো সেগুলো শিখে নিবই। আর এখানে তেমন কিছু দেখতেছি না। আচ্ছা এটা একটু দেখাই দিই আপনাকে। আচ্ছা এটা কি দেখছিলাম কতদিন? না না দেখে নেই না? আচ্ছা এটা, আচ্ছা ঠিক আছে, এটা নেক্সটে হয়তো দেখে নেবো, আমরা এই ক্লাসটাতে আগাই, নাহলে টাইম থাকবে না। আমরা হচ্ছে এখান থেকে শুরু করি। ওকে, এগুলো মেক করা খুবই প্যারা ভাই, এগুলো এমএস ওয়ার্ড থেকে খুবই প্যারা। ওকে, তো আমরা শুরু করি। মডাল ভার্ব দেখেন, প্রথমে লিখে রাখছি মডাল ভার্ব, মডাল ভার্বেন। ইংলিশের মতো জার্মান ভাষাতেও মডাল ভার্বের প্রচুর ব্যবহার রয়েছে, ঠিক আছে? আপনি যদি শুধুমাত্র মানে অন্যান্যগুলো তো শিখবেনই, শুধুমাত্র এই মডাল ভার্বটা এই অংশটা শিখতে পারলে মানে আমি কি বলবো, মানে মনে করেন কি যে পুরো এই অনে 20% কমপ্লিট হয়ে যাবে যদি আপনি এটা ভালোভাবে শিখতে পারেন, ঠিক আছে? এই মডাল ভার্বগুলো এত গুরুত্বপূর্ণ, তো এগুলো খুব মনোযোগ দিয়ে শিখতে হয় ভাই। সামান্য কিছুতে ভুল হলে এগুলো আর কি মানে সেন্টেন্সটা ভালোভাবে মেক করা হয় না। তো আমরা বেশ কিছু মডেল ভার্ব এখানে লিখে রেখেছি, পাশে ইংলিশ এবং বাংলা অর্থটাও দিয়ে রেখেছি। প্রথম থেকে একটু পড়ি, আপনি তারপরে একটু রিপিট করবেন, হ্যাঁ? প্রথমে আসছে কি জলেন, জলেন অর্থ ইংলিশে আমরা যেরকম শুড বলি, শুড উচিত, সেটা হচ্ছে জলেন। এবারে কইনেন, কইনেন, হ্যাঁ এটা কিন্তু কোনেন না, কিছুটা কইনেন, ছোট্ট একটি গোল করে কইনেন, ঠিক আছে? কইনেন, হ্যাঁ কইনেন অর্থ কি ক্যান বা পারা। ভোলেন, ভোলেন অর্থ ওয়ান্ট বা চাওয়া। আমরা কিছু বলি না ইংলিশে যে ওয়ান্ট, আই ওয়ান্ট,
ঠিক সেক্ষেত্রে যে বলেন চাওয়া মিউসেন মিউসেন অর্থ কি যে অবশ্যই করতে হবে এই টাইপের যে কথা বলি না মাস্ট বা হ্যাভ টু সেটা হচ্ছে কি মিউসেন আর এরপরে আসছে ডিউরফেন ডিউরফেন অর্থ কি অনুমতি নেওয়া এক কথায় ঠিক আছে ওই যে রুমে ঢুকতে গেলে কোথাও বসতে গেলে এরপরে হচ্ছে কিছু খেতে গেলে হ্যাঁ এই যে অনুমতি নেওয়াটা এটা হচ্ছে কি বলে এটাকে এই মডেল ভার্বটার নাম হচ্ছে ডিউরফেন কেমন হ্যাঁ বা অ্যালো টু বা মে ওকে এরপরে দেখেন মিউগেন মিউগেন অর্থ লাইক বা পছন্দ করা আপনি একদিন বলছিলেন একটা ক্লাসে যে জ্ঞান জ্ঞান অর্থ পছন্দ করা এটা ওই দিন আপনি বলছিলেন যে তাই না মিউগেন অর্থ পছন্দ করা মিউগেন অর্থ পছন্দ করা möchten möchten অর্থ কি would like to বা পছন্দ করা বা চাওয়া এই টাইপের আর কি ঠিক আছে ওকে তো আমরা দেখি আমরা এগুলো দেখলাম আপনি উপর থেকে একটু রিপিট করেন তো জুলেন জলেন 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 হুম জলেন কুনেন কইনেন বলেন কইনেন কুয়েনেন হ্যাঁ কইনেন কুয়েনেন বলেন মুসেন হ্যাঁ মিউসেন তারপরে জুফেন হুম মুগেন মুইগেন মুইগেন হ্যাঁ মুইগেন তারপর মুটেন möchten হ্যাঁ möchten টেন হ্যাঁ তার মানে মোটামুটি এগুলো আপনি বুঝতে পারলেন তো এবার দেখি আমরা একটা উদাহরণের দিকে যাই আমরা এই জলেনটা আমরা শুরুতে দেখবো এরপর আস্তে আস্তে কয়েকটা দেখার চেষ্টা করবো হ্যাঁ ভাই তো দেখি জি আমাদের উচিত আরো পানি পান করা যেহেতু এখন গরম পড়তেছে না এই উদাহরণটা কিন্তু পারফেক্ট হয় হ্যাঁ আমি প্রথমে লিখে রাখছি আমাদের উচিত আপনি উচিতটা দেখে বুঝতে পারছেন হয়তো বা এটা কি হবে প্রথমটা হবে আমাদের হ্যাঁ প্রথমটা জলেন আমাদের উচিত চলেন হ্যাঁ পানি পান করা এখন আমরা এটা দিয়ে সেন্টেন্সটা তো আমরা বাংলা লিখেছি আমরা এটা এখন ডয়েচে লিখবো দেখি ডয়েচে কি আসে আমরা শুরুতে একদম স্টেপ বাই স্টেপ আগাই দেখি কি আসে প্রথমে হচ্ছে আমরা প্রথমে রয়েছে কি আমাদের তো আমাদের এর ডয়েচ কি ভিয়ার বিহার হুম বিহার এরপরে দেখেন এই ইসের এরপরে কি উচিত উচিত আছে চলেন জলেন তো বসাই দিই আমরা স্ট্রাকচারটা আমরা দেখতেছি বাট আমরা প্রথমটা একটু কমপ্লিট করার চেষ্টা করি হ্যাঁ হ্যাঁ ভের জলেন আরো 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 ইয়া কি ডয়েচ কি জানেন আর মেয়ার মেয়ার অর্থ কি আরো মেয়ার অর্থ আরো। আরো হ্যাঁ ভের জলেন মেয়ার এবারে দেখেন পানি ভাষা ওয়াসার হ্যাঁ ভের জলেন মেয়ার ওয়াসার ট্রিঙ্কেন পান করা তো কি ভাই ট্রিঙ্কেন হ্যাঁ দেখেন ভের জলেন মেয়ার ওয়াসার ট্রিঙ্কেন আমাদের উচিত আরো পানি পান পান করা করা হ্যাঁ সুন্দর একটা উদাহরণ না ভাই জি তো আমরা কিন্তু এখানে একটা স্ট্রাকচার পাইছি কিন্তু আমরা এইটা মানে স্ট্রাকচারটা বোঝার স্বার্থে কিন্তু এভাবে লিখছিলাম আর কি যাতে আমাদের স্ট্রাকচারটা বুঝতে সুবিধা হয় আমরা একটা স্ট্রাকচার পাইছি না তাইলে হ্যাঁ দেখেন আমরা স্ট্রাকচারটা লিখি স্ট্রাকচারটা কি পাইছি আমরা শুরুতে কি বসছে দেখেন সাবজেক্ট বসছে শুরুতে কি বসছে সাবজেক্ট সাবজেক্ট বসছে এরপরে কি বসবে মডাল ভার্ব মডেল ভার এরপরে মডাল ভার্ব বসবে তারপরে এক্সটেনশন যেগুলো আছে ওইগুলো হ্যাঁ এরপরে এক্সটেনশন মানে কি এরপরে বসবে হচ্ছে যে কি বলবো না অবজেক্ট বসবে ঠিক আছে ও আচ্ছা অবজেক্ট লিখি অবজেক্ট বসলো এরপর কি বসবে বলেন তো এক্সট্রা যেগুলো থাকবে ঠিক আছে হুম, এই যে যেটা বললেন আর কি আপনি এই যে এক্সট্রাটা বসে গেল এই পরে শেষে কি বসবে একদম শেষে লাস্টে কি বসবে জানেন ভাই না মেইন Main ভার্ব verb। হ্যাঁ মেইন ভার্বটা বসবে একেবারে শেষে মানে আপনার হচ্ছে এই যে একটা বাক্য লিখলাম তো আমি তো এই বাক্যে যে বাক্যে হচ্ছে মডাল ভার্ব থাকবে সেই বাক্যে মেইন ভার্বটা কোথায় চলে যাবে শেষে শেষে চলে যাবে হ্যাঁ আর মডাল ভার্বটা কোন জায়গায় বসবে সেকেন্ড পজিশনে সবসময় সাবজেক্টের প্রথমে থাকবেই মডাল ভার্বটা সেকেন্ড পজিশনে বসবে
আর মেইন ভার্বটা কোথায় চলে যাবে? একেবারে শেষে, লাস্ট পজিশনে চলে যাবে মেইন ভার্ব। এটা হচ্ছে এর বেসিক স্ট্রাকচার, মেইন স্ট্রাকচারই হচ্ছে এটা। হ্যাঁ, তার মানে মডাল ভার্ব ইউজ করলে কি হবে? মেইন ভার্বটা বাক্যের শেষে চলে যাবে। আর এই যে বাক্যের শেষে তো চলে গেল, আমরা এই যে ভিআর থাকলে কি বসাই? যে ট্রিঙ্কেন বসাই, তাই না? হ্যাঁ, এখানে যদি যে যাই থাকুক না কেন, আমরা কখনো মেইন ভার্বটা মডাল ভার্বের ক্ষেত্রে যেখানে মডাল ভার্ব থাকবে সেই বাক্যে আমরা মেইন ভার্বটা কখনো কনজুগেশন করব না। বুঝতে পেরেছেন? যেটা আছে ওটাই থাকবে। হ্যাঁ হ্যাঁ, ওর ইনফিনিটিভ ফর্মটা বসবে। ওই যে ট্রিঙ্কেন, মাখেন, হ্যাঁ, এসেন, গেহেন, ওই যে ইএন থাকে না শেষে, হ্যাঁ, ওই ইএনটা সর্বদা বসবে। ঠিক আছে, ইএনটা সর্বদা বুঝবে। বসবে। হ্যাঁ, মডাল ভার্ব থাকবে। কথা বুঝতে পারছেন? মডাল ভার্ব, যে বাক্যে মডাল ভার্ব থাকবে সেই বাক্যে আপনার মেইন ভার্বটা কনজুগেশন হবে না, ইনফিনিটিভ ফর্মটা বসে যাবে। যেরকম আমরা বলি যে মাখেন, মাখেন বসে যাবে। ঠিক আছে, জি, তো এইভাবে আর কি এটা কনজুগেশন হয়। আর কনজুগেশন হবে কোনটা? এই মডাল ভার্বটা। ঠিক আছে, হুম, তার মানে মডাল ভার্ব থাকলে মডাল ভার্ব কনজুগেশন হবে, মেইন ভার্ব কনজুগেশন না হয়ে একদম ইনফিনিটিভ ফর্মটা বসে যাবে। খুব ইজি। বুঝতে পারছেন? কোনো প্রশ্ন আছে এর ভিতরে? না, কোনো খুব কোশ্চেন আছে? বুঝতে পারছি। ওকে, না, আচ্ছা, তাহলে আমরা জলেন দেখতেছিলাম, তাই না? আমরা জলেন নিয়ে তাহলে কয়েকটা আমরা উদাহরণ দেখিয়ে ফেলি, কেমন হয়, তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবে একেবারে। আমরা লিখলাম এটা বাক্য লিখছি না ভাই? আমাদের উচিত জোরে কথা বলা। আমাদের উচিত। জি, আচ্ছা, বিয়ার, আচ্ছা, আমাদের না, এটা তো আমাদের লিখলাম, ভিআর তো একবার লিখছি, তাই না? কারণ আমি আপনারে বললাম আপনার উচিত জোরে কথা বলা। কি বলবেন বলেন তো এখন? প্রথম কি বসবে তাহলে? আমার হলে আসছে জি, আসছে জি হবে। জি হবে। তাহলে কি বসবে? জি, তাই তো? তারপরে কি বসবে? মডাল ভার্ব বসবে, জোলেন, জলেন, তারপরে জোরে, লাউড। লাউড। লাউড তো ইংরেজি। হ্যাঁ, এটা, দেখেন এই লাউড হচ্ছে ইংলিশে হয় লাউড, তাই না? এই লাউড। হ্যাঁ, আর ডয়েচে কি হয়? লাউড, লাউড। লাউড, হ্যাঁ, আর কথা বলার ডয়েচ কি ভাই? স্প্রেকেন। স্প্রেশন। ও আচ্ছা, বড় হাতে দিলাম কেন আবার? তার মানে জি জলেন লাউড স্প্রেশন। আপনার উচিত কি? জোরে কথা বলা। আচ্ছা, তার আগে আমরা একটা জিনিস দেখি না, আমরা উদাহরণগুলো দেখবো। আমরা একটা জিনিস দেখি, আমরা একটা ছক তৈরি করেছিলাম। আচ্ছা, এখানটাতে একটু দেখেন, এই জলেন না, আমরা তখন জলেন নিয়ে উদাহরণ দিব, তাই না? এই ছকটা আপনি একটু দেখে নেন আগে। এটা এই ছকটা দেখলে পরে সহজ হয়ে যাবে। এই ছকটা আগে দেওয়া উচিত ছিল আমার। দেখেন কি দেয়া এখানটাতে? ইস জল আমার উচিত, ডু জলস্ট তোমার উচিত। দেখেন আমি একটা একটা করে একটা কাজ করি, শেডিং তৈরি করে দিচ্ছি। খেয়াল করছেন কোনটা কোনটা দিলাম? জি, ইস জল আমার উচিত, ডু জলস্ট তোমার উচিত, এর জল তার উচিত, জি জল তার উচিত, এস জল এটার উচিত, ভিয়ার জলেন আমাদের উচিত, ইয়ার জল্ট তোমাদের উচিত, জি জলেন তাদের উচিত, জি জলেন আপনার উচিত। এখানে মেইনলি হয়েছে কি যে এর জিএস রয়েছে না? হুম, আগে তো আমরা দেখছিলাম যে হচ্ছে যে এর জিএস এ থাকলে টি বসতো শেষে, তাই না? হ্যাঁ, ওই যে ভার্ব কনজুগেশনটা দেখছিলেন না? ভার্বে কি বসছিল? টি বসছিল শুধু ভার্বে, মেইন ভার্ব যেটা। জি, এর থাকলে টি বসতো, ইস থাকলে শুধু যে জলেন কি বলে যে মাখেনের জায়গায় ইসমাখ, ইসমাখে বসতো, তাই না?
কিন্তু এখানটাতে এই মডাল ভার্বের ক্ষেত্রে ইসের ক্ষেত্রে কি বসবে? জল বসবে। এর ক্ষেত্রেও জল বসবে, জি এর ক্ষেত্রেও জল বসবে, আর এজ এর ক্ষেত্রেও জল বসবে। এই চারটা কি বসবে? জল বসবে, একেবারে ইজি। ইস আর এর জিএস, মনে রাখবেন এটা, হ্যাঁ? ইস আর হুম, এর জিএস, এটা জল বসবে। হ্যাঁ, আর জলস্ট ডু ডু এর জায়গায় ঠিক আছে। আর ভিআর তাহলে জল, এর এসজি আর নামের ক্ষেত্রেও কি জলই বসবে? হ্যাঁ নামের ক্ষেত্রে জল বসবে, একই বসবে, একই ফর্ম। ওইটাও যেরকম এটাও সেম, সিমিলার। আর ভিআর দেখেন জলেন, জি জলেন, জি জলেন, শুধুমাত্র চেঞ্জ রয়েছে কোনটা? ইয়ার, ইয়ারের ক্ষেত্রে কি বসছে? দেখেন জলটা বসছে। হ্যাঁ, তার মানে শখটা দেখাই নিলাম, আপনি শখটা দেখে নেবেন, আমি আপনাকে এই শিটগুলো দিয়ে দেবো, ঠিক আছে? সত্যি বলতে আজকের এই শিটটা তৈরি করতে ভাই মানে আমার মনে হয় যে 2 ঘন্টার উপরে লাগছে ভাই, সিরিয়াসলি। কমপক্ষে 2 ঘন্টা লাগছে, বেশি মনে হইতে পারে আর কি। এমন অনেক প্যারা দিয়েছে ভাই এইটা আজকে, এগুলো খুঁজে বের করা, আমি তো অনেক আগে করছিলাম, খুঁজে বের করা, নোট করা, তারপরে হচ্ছে যে ওয়ার্ডে ওঠানো, খুবই প্যারা ছিল। আচ্ছা ঠিক আছে, তো আমরা দেখি একটা দুটো উদাহরণ পারি কিনা। আচ্ছা, আপনার উচিত জোরে কথা বলা বা জি জলেন লাউড এক্সপ্রেশন, আপনার উচিত কি ভাই? জোরে কথা বলা। হুম, আচ্ছা এবার আমি যদি বলি হ্যাঁ, আমি ইস হবে, ইস হ্যাঁ ইসে কি যদি বসবে? জল, ইস জল, ইস জল। ইস জল, ওকে। আচ্ছা, আমি যদি একটা বাক্য বলি, দেখেন কেমন হয়, যে কি বলবো, আমার সেখানে যাওয়া উচিত, আমার, সেখানে যাওয়া উচিত। হ্যাঁ আমার সেখানে যাওয়া উচিত। আমি লিখে নি বাক্যটাকে, হ্যাঁ? আমার সেখানে যাওয়া উচিত, এটা ডয়েজ করা খুবই ইজি হবে মনে হয়, কি বলেন? কি হবে বলেন তো? আমার সেখানে যাওয়া উচিত, প্রথমে বসবে কি? ইস, তাই তো? হ্যাঁ, তারপরে ইস, সেখানে উচিত হবে আছে জল, ইস জল, জল। তারপরে গেনেন। ওই যে এই যাওয়া তো হচ্ছে যে মেইন ভার্বটা সহ শেষে চলে যাবে, তাই না? তার মানে ও, এবার তো পরে যাবে। সেখানে, তাহলে সেখানে সেখানে আছে ডয়েজ তাহলে, হচ্ছে কি? সেখানে এটা ভুলে গেছে। ডট। ডট। হ্যাঁ, গেন। গেহে না গেহেন বলেন তো? ইসের ক্ষেত্রে গেহেন, হ্যাঁ গেনেন। গেহেন মানে সব এখানে ক্ষেত্রে কোনো চেঞ্জ আসবে না, হ্যাঁ, মেন হ্যাঁ, ইনফিনিটিভ ফর্মটা বসবে আর কি, ঠিক আছে না? আচ্ছা, জি ওকে, তার মানে আমরা একটা বাক্য কিন্তু তৈরি করে ফেললাম। আমাদের সাধারণ বাক্যে ইসের ক্ষেত্রে কিন্তু এখানে গেহে হওয়া উচিত ছিল, তাই না? জি কিন্তু এখানে মডাল ভার্ব থাকার কারণে গেহে আর হবে না, গেহেন ইনফিনিটিভ ফর্মটাই বসে যাচ্ছে, তাই না ভাই? জি। ওকে, তাহলে তো সহজ আছে না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমি আপনারা বললাম যে আমাদের জার্মান শেখা উচিত, এটা কি হবে বলেন তো? প্রথমে কি বসবে? খুব ইজি, দেয়ার, প্রথমে বসবে ভিআর, তাই তো? দেয়ার, ওকে, ভিআর বসলো, জলেন, ভিআর জলেন, জলেন, ভিআর জলেন, জলেন, হুম, ডয়েশ, ডয়েচ লার্নেন। lernen, ঠিক ধরেছেন, sehr gut, wir sollen Deutsch lernen, আমাদের উচিত কি করা? জার্মান শেখা। কারণ আমি বললাম কি আমার কাজ করা উচিত, আমি বললাম, আমি নিজেকে মনে করেন বললাম আমার, আরবাইট, আমার আরবাইটেন। কাজ, হ্যাঁ করা, পুরো বাক্যটা কি হবে? আমার কাজ করা উচিত। ইস, জল, ইস, ইস সোল, আরবাইটেন, ইস জল কি? আরবাইটেন। আর বাইক, ইস জল আর বাইক, আমার কাজ করা উচিত, হয়ে গেছে কিন্তু। জি তাহলে বাক্যটা সহজ না? জি জি। আচ্ছা, এখন আমি আপনার নাম বললাম আর কি, রোকনের স্কুলে যাওয়া উচিত, বলেন তো কি হবে? এটা হচ্ছে আচ্ছা আমি, আমার নাম দিয়ে, আমার নামই তো বলবো ওখানে। হ্যাঁ রোকন, জল, আহ, হ্যাঁ বলেন,
রোকন পুরোটা লিখুন। রোকন স্কুলে যাওয়া উচিত। হ্যাঁ, এবার বলেন তো। রোকন জোল আমরা লিখলাম প্রথমে রোকনটা লিখে ফেলি। রোকন রোকন জোল জল চুলে গেনেন। হ্যাঁ, আমি এখানটা একটু ট্রিক রয়েছে, আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, স্কুলে স্কুলে মানে কি, আমরা ওই যে আমরা যদি বলি আর কি, ইংলিশে আমরা বলি না যে রোকন শুড গো টু স্কুল, আমরা যদি এটা ইংলিশে লিখি, আচ্ছা আমরা এটা ইংলিশে লিখে দিই। রোকন শুড গো টু শুড টু ডবল এল, রোকন শুড গো টু স্কুল। এই যে ভাই টু লিখছি না আমরা, হ্যাঁ এই টুটা কি বাকি কি বলেন তো, প্রিপজিশন না? হুম এই জার্মান ভাষায় তো প্রিপজিশন রয়েছে, তাই না? তো এখানে প্রিপজিশনটা ইউজ হবে। আমরা যদি এখনো শিখে পারিনি, কিন্তু আপনাকে এটা বাক্যটা লেখার সাথে এখন লিখছি আমরা, আমি আপনাকে বোঝাই দিব ইনশাল্লাহ, ঠিক আছে ভাই? আচ্ছা ওকে, তো আমরা এই একটা ওই ইসের একটা প্রিপজিশন আছে কিন্তু, রোকন জল সু, টু এর প্রিপজিশন কি ইংলিশে? টু ডয়েচে কি হয়? টু টু মানে দিকে, আমরা দিকে বলি না, টু স্কুলের দিকে যাচ্ছি, স্কুলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওই গো টু, ওই টু এর ক্ষেত্রে সু ব্যবহার হয় জার্মানিতে, হ্যাঁ, জার্মান ভাষায় আর কি। আচ্ছা, এখন দেখি স্কুল, স্কুল তো একটা নাউন, নোমেন, তাই না? হুম না, প্রথম অক্ষর বড় হাতের হবে। বড় হতে হবে। তো আমরা যদি লিখি তাহলে কি লিখতে হবে আমাদের? দেয়ার দেয়ার শুলে, হয়েছে না? রোকন জল সু দেয়ার শুলে। এখন শুলে ভার্ব কি ছিল? ভার্বটা শেষে বসবে না? হ্যাঁ গেনেন রোকন জল সু দেয়ার শুলে গেহেন। রোকনের উচিত কোথায় যাওয়া? স্কুলে যাওয়া। এখন এই যে সু ডেয়ারটা একটু বড় মনে হচ্ছে না ভাই? দেখেন একটু বড় বড় লাগতেছে, কিন্তু সু লিখবো ডেয়ার লিখবো, বলতেও কেমন যেন মনে হয় যে একটু জটিল জটিল লাগে, তাই না? রোকন জল সু ডেয়ার শুলে, এই ক্ষেত্রে জার্মানরা ব্যবহার করে কি, শর্টকাট রয়েছে একটা। শর্টকাটটা হচ্ছে রোকন জল সুর শুলে গেন, ঠিক আছে না? এই যে এই দুইটা মিলায়া, এই দুইটার থেকে শর্টকাট করে কি আসছে? জুয়া হ্যাঁ, সুর। এটা কি আসছে? সুর। ওকে, সুর হ্যাঁ সুর। রোকন জল সুর শুলে গেন। রোকনের উচিত কোথায় যাওয়া? স্কুলে যাওয়া। মিলে গেছে না? জি ওকে, আচ্ছা আমরা একটা কাজ করি, স্পেসটা ওকে। তার মানে আমরা অবশ্য একটা প্রিপজিশন ছিল, আমরা ওইভাবে এখন প্রিপজিশনের ক্লাস করিনি, আমরা প্রিপজিশন শিখিনি, তবে আমরা এটা বুঝতে পারলাম। এটা কিন্তু সংক্ষেপ হয়েছে, ঠিক আছে ভাই? এর ভিতরে আর কোনো গ্রামার লুকায় নাই। সংক্ষেপে কি আসছে? এই যে সুডে আর শুলা থেকে কি আসছে ভাই? সুয়া সুর বসছে, হ্যাঁ। ওকে ফাইন, তাহলে আমরা আরেকটা বাক্য দেখি। আমরা যদি বলি, আপনি মনে করেন যে পড়ালেখা ফাঁকি দিচ্ছেন, তো আমরা কি বলবো? রোকনের উচিত পড়ালেখা করা, পড়াশোনা করা। রোকনের পড়াশোনা করা উচিত। উচিত। তো এটা ডয়েজ কি হতে পারে? রোকন জুল রোকন জল জল হুম, লার্নেন। এই দেখেন এখানে একটা পড়াশোনা বাক্যে পড়াশোনা এটা হ্যাঁ হ্যাঁ, মানে একটা জানা। একটা শব্দে আপনি পড়াশোনা করাটা এটা হয়ে যাবে, সেটা হচ্ছে স্টুডিরেন। স্টুডিয়েন্ট স্টুডিরেন, স্টুডিরেন অর্থ কি? পড়াশোনা করা। হ্যাঁ, স্টুডিরেন অর্থ পড়াশোনা করা, ঠিক আছে? জি রোকন জল স্টুডিরেন, রোকনের উচিত পড়াশোনা করা, ঠিক আছে? জি আচ্ছা, এতক্ষণ তো আমরা ছোট ছোট বাক্য বলতাম, এখন একটু একটু বাক্য, একটু বড় বাক্য বানাই, হ্যাঁ? একটু সামান্য বড় বাক্য মানে, এত ছোট বাক্য একেবারে। দেখি, আমরা লিখলাম, বাংলা আগে লিখি। ভার্ব জানতে পারলে আরো ইজি হয়ে যাবে। হ্যাঁ, কোন
রোকনের আগামীকাল সকাল 10টায় থাকা উচিত। তো রোকন ধরেন আপনার একটা স্যার আপনাকে বলছে রোকনের আগামীকাল সকাল 10টায় থাকা উচিত, আপনার একটা স্যার বলছে আপনাকে। এই ধরনের কথাবার্তা স্যার, মা, বাবা এনারাই তো বলে, তাই না? এই ধরনের জোর দিয়ে। তো এটা ডয়েজ করলে কি হতে পারে বলেন তো ভাইয়া? রোকন ist আমি বলছি জল রোকন জল, হ্যাঁ রোকন জল, জল হ্যাঁ। এবার দেখেন আহ, আগামীকাল তার মানে কি? মর্গেন, gestern morgen মর্গেন আগামীকাল কি? morgen মর্গেন সকাল কয়টায়? 10টায়, তাই না? হ্যাঁ ওম, এই টাইমের ক্ষেত্রে কি ব্যবহার হয়? ওম ব্যবহার হয়, ঠিক আছে ভাই? টাইম মেনশন করতে, সময় মেনশন করতে ওম ব্যবহার হয়, ঠিক আছে? ওম সাইট ব্যবহার করলে কি হবে? কি সাইট? সাইট আচ্ছা আচ্ছা, সাইট মানে তো সময়, মানে আমরা এই যে আমরা বলি না যে অমুকটাতে, এই কয়টাতে, ওই হ্যাঁ এই টাতে ব্যবহারের জন্য মূলত এই সকালে উমটা ব্যবহার হয়, ঠিক আছে ভাইয়া? ও তো আমরা যদি বলি এভাবে যে আগামীকাল, এই যে রোকনের আগামীকাল সকাল 10টায় থাকা উচিত, তো আমরা এখানে বলবো রোকন জল মর্গেন সেন সেন ওয়া উম সেন ওয়া। আচ্ছা, হয়ে গেছে না মোটামুটি? আর কি থাকা, তাই তো? হ্যাঁ হ্যাঁ থাকাটা হচ্ছে এই যে আচ্ছা, থাকা এটা একটা ভার্ব, তাই না? ভার্বটা কোথায় যাবে? শেষে। হ্যাঁ এটা কিন্তু মেন ভার্ব। এই বাক্যে মেন ভার্ব কোনটা? এই থাকাটা না? হ্যাঁ এই থাকার ডয়েজ কি জানেন? 10টায় ব্লাইবেন। ব্লাইবেন মানে কি? থাকা ব্লাইবেন মানে থাকা। bleiben হ্যাঁ, ব্লাইবেন অর্থ কি? থাকা থাকা। রোকনের আগামীকাল সকাল 10টায় থাকা উচিত। রোকন জল মর্গেন সেন ওয়া ব্লাইবেন। সহজ। রোকন জল মর্গেন সেন ওয়া ব্লাইবেন। bleiben হ্যাঁ, রোকনের আগামীকাল সকাল 10টায় থাকা উচিত। দেখেন বাংলা যদি পড়ি তো বাংলাটা অনেক জটিল মনে হচ্ছে যে এই কত বড়, কিভাবে উচ্চারণ করব, কিভাবে আর কি ডয়েজ করব। বাট আচ্ছা, একটু এক সেকেন্ড ভাই, একটা ট্রেন আসছে। আচ্ছা, মোটামুটি তাহলে বুঝতে পারছেন না ভাই? জি গঠনটা তো বুঝতে পারছেন অ্যাটলিস্ট। এখন একটা জিনিস আপনাকে দেখাই। আমরা কিন্তু এত সময় খুব মানে একদম ওই আউজদাগে জার্সের মতো আর কি একদম অ্যাসার্টিভ সেন্টেন্স তৈরি করে আসতেছি, তাই না? স্বাভাবিক বাক্য তৈরি করে আসতেছি। এখন আমরা যদি বলি এই বাক্যগুলো দিয়ে, এই যে বাক্য তৈরি করছি না আমরা এখানে, এই বাক্যগুলো হ্যাঁ থেকে ভেব ফ্রাগে, ইয়ানাইন ফ্রাগে তৈরি করা সম্ভব খুব ইজিলি। আপনি এটাকে জানেন? না এটা জানি না আচ্ছা দেখেন, এবার আমি দেখাই দিই আপনাকে, খুব ইজি আছে, হ্যাঁ? তো আমি একটা বাক্য প্রথমে লিখি, আমি ছোট ছোট বাক্যতে শুরু করি। আমি লিখলাম আমার সেখানে যাওয়া উচিত। আমার সেখানে যাওয়া উচিত, আমি এটা লিখলাম। তো আমি এটা ডয়েচও করে নিই, আমি এটা ডয়েচ করি। দেখি, প্রথম লিখবো ইস জল, সেখানে কি? সেখানে ডয়েচ কি ভাই? dort গেন। gehen হ্যাঁ, গেহেন। gehen আমার সেখানে যাওয়া উচিত। right হ্যাঁ, ইস জল ডট গেন, আমাদের সেখানে যাওয়া উচিত। এবার দেখেন একটা ওয়েভ ফ্রাগে তৈরি করার চেষ্টা করি। দেখেন ওয়েভ ফ্রাগে, যদি ওয়েভ ফ্রাগেটা বানাই, তো ওয়েভ ফ্রাগেতে সবার প্রথমে কি আসে ভাই? ফেফরাগে মানে ফেফরাগে হয় প্রথমে হবে সবার প্রথমে যে কি, কোথায়, কিভাবে, এগুলো তো শুরুতে আসে, তাই না? মানে ডাব্লিউএইচ কোশ্চেনটা তো শুরুতে আসবে। হুম এই দেখেন ভো বসাই দিয়েছি আমি। প্রথমে আসবে কি? ভো, কোথায়। আমার সেখানে থাকা উচিত, আমি যদি বলি আমার কোথায় থাকা উচিত, সেটাই তো বাংলা হয়, তাই না? হ্যাঁ তো আমি দেবো কি? ভো, এরপরে কি আসবে? জল, জলই চলে আসবে সেকেন্ড পজিশনে, মডেল ভার্ব। ইস গেন, দেখেন কি সুন্দর হয়ে গেছে। ভো জল ইস গেন, আমার কোথায় থাকা উচিত? যাওয়া উচিত, সরি থাকা না, কোথায় যাওয়া উচিত? আমার কোথায় যাওয়া উচিত বলেন তো? ভো জল ইস গেন, মিলেছে না? জি
আচ্ছা, এবার যদি আমরা একটা ইয়া প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন করি যে ওয়েভ ফ্রাগেতে শুরুতে কি বসতো? প্রাগে ডব্লিউএস কোশ্চেনে প্রথমে বসবে। হ্যাঁ, আর ইয়া 9 ফ্রাগেতে প্রথমে কি বসে? খেয়াল আছে? গত ক্লাসে শিখিয়েছিলাম মেবি। প্রথমে বসে কি? ভার্ব বসে। ইয়া 9 ফ্রাগেতে প্রথমে কি বসে? হ্যাঁ, ভার্ব বসে। তো আমরা যদি এই বাক্যটা ইয়া 9 ফাঁকে করতে যাই তাহলে আমাদের শুরুতে কি বসাইতে হবে? ভার্ব বসাইতে হবে, মানে মডাল ভার্বটা বসাইতে হবে, হ্যাঁ, মেইন ভার্ব না। ঠিক আছে? তো মানে যে বাক্যে মডাল ভার্ব থাকে সেই বাক্যটাকে ইয়া 9 ফাঁকে করতে গেলে মডাল ভার্বটাকে শুরুতে বসাইতে হয়, হ্যাঁ? বুঝতে পারছেন? জল, এরপর কি আছে দেখেন, ইস। দেখেন শুধুমাত্র জল বসালাম এটা, এরপর ইস, আর কিচ্ছু না, যেমন হচ্ছে তেমন। দেখেন খেয়াল করে, প্রথমে জলটা বসালাম, এই যে জল, ইস, আর বসাই দিব বাকিটা। জল ইজ নট গেম। কি সহজ না? সেখানে কি আমার যাওয়া উচিত? দেখেন এই ইয়া 9 ফ্রাগে আর ওয়েভ ফ্রাগের পার্থক্যটা বুঝছেন তো? ওয়েভ ফ্রাগেতে হচ্ছে কি হয় যে কোথাও কেন কিভাবে এটা, হ্যাঁ, মানে এটা ব্যাখ্যা করতে হবে। জি জি, ওয়েভ ফ্রাগে দিয়ে প্রশ্ন করলে আপনাকে ব্যাখ্যা করতে হবে, হ্যাঁ। আর ইয়া 9 ফ্রাগে দিয়ে প্রশ্ন করলে আপনাকে কোনো ব্যাখ্যা করা লাগবে না, আপনি ইয়েস অর নো এটা দিয়ে উত্তর করতে পারবেন, ঠিক না? ঠিক না ভাই? মানে বেসিক পার্থক্যটা এটা ধরতে পারলে কিন্তু আপনি মানে এর মানে অর্ধেক বুঝে ফেলতে পারবেন যে ওয়েভ ফ্রাগে হচ্ছে কোথায়, কিভাবে, কেন, এগুলো ব্যাখ্যা করতে হবে আপনাকে। আর ইয়া 9 ফ্রাগেটা হচ্ছে কি, যে কোনো ব্যাখ্যা করা লাগবে না, আপনি জাস্ট হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন চাইলে, হ্যাঁ অথবা না, তাই না? বুঝতে পারছেন? জি। আমরা যদি একটা প্রশ্ন করি, একটা বাক্য লিখি, wir sollen Deutsch lernen, wir sollen Deutsch lernen। তো এটা যদি আমরা প্রশ্ন করি, আমরা এটা যদি আমরা অ্যাসার্টিভ হিসেবে দেখি, wir sollen Deutsch lernen, আমাদের উচিত ডয়েচ শেখা। এটা যদি প্রশ্ন করবে অবজেক্ট করি তাহলে কি হবে বলেন তো, যে আমাদের কেন ডয়েচ শেখা উচিত, তাই তো? তাহলে কেন ডয়েচ কি ধরেন? warum sollen, দেখেন সেকেন্ড পজিশনে আসছে কি, মডাল ভার্ব। warum sollen wir, মানে আমরা হচ্ছে, আমরা হইছি না, আমরা warum sollen wir কন্টিনিউ করতে থাকেন, আমি 2 মিনিটে আসছি। ওকে ফাইন। lernen, warum sollen wir Deutsch lernen, warum sollen wir Deutsch lernen, আমরা কেন ডয়েচ শিখছি, এটা হচ্ছে কি ওয়েভ ফ্রাগ, এটা হচ্ছে ওয়েভ ফ্রাগ। আর এইটার থেকে আমরা ইয়া 9 ফ্রাগটা বের করি, দেখি ইয়া 9 ফ্রাগে বের করতে গেলে শুরুতে মডাল ভার্ব আসবে, sollen wir Deutsch lernen, দেখেন sollen wir Deutsch lernen, প্রথমে আসছে কি warum sollen wir Deutsch lernen, সেকেন্ড আসছে কি যে ইয়া 9 ফ্রাগেটা sollen wir Deutsch lernen, অর্থাৎ আমাদের কি ডয়েচ শেখা উচিত, এরকম আর কি, হ্যাঁ। আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটাই হচ্ছে ইয়া 9 আর ইয়া 9 ফ্রাগে অ্যান্ড ওয়েভ ফ্রাগের পার্থক্য, হ্যাঁ। তো দেখেন একটা ইয়া লিখি, আমি একটা বাক্য লিখি, আমার করা উচিত, একটা বাংলা বাক্য দেখে, আমার করা উচিত, আমার করা উচিত, একটা বাংলা বাক্য লিখলাম, আমার করা উচিত। এটা ডয়েচ কি হবে? করা, ich soll machen, আমার করা উচিত, ঠিক আছে।
ইস জল মাখেন, আমার করা উচিত। এখন আমি যদি বলি যে ভে ফ্রাগে করার চেষ্টা করি, ভে ফ্রাগে, ভে ফ্রাগ, কি আসবে? প্রথমে আসবে কি? প্রশ্নবোধক একটা শব্দ আসবে, ভাস, ভাস জল, এরপরে কি আসবে? সাবজেক্ট, ভাস জল ইস মাখেন। তার মানে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল যে আমার করা উচিত, স্বাভাবিক, ইস জল মাখেন। রোকন ভাই এটা মিউট করে দেন আপনি, হ্যাঁ, যখন প্রশ্ন তো করবেন তখন আনমিউট করে প্রশ্ন করবেন, হ্যাঁ, তাহলে ভিডিওটা সুন্দর হবে। ওকে, দেখেন, আমার করা উচিত একটা বাক্য, বাংলা বাক্য, ইস জল মাখেন, আমার করা উচিত, হ্যাঁ। এটা যখন আপনি ভে ফ্রাগে করবেন, ভাস জল ইস মাখেন, ভাস জল ইস, আচ্ছা এক সেকেন্ড ভাই, আমি একটু মিউট করি। ঠিক আছে, তো দেখি, আমরা এখানে ছিলাম। ভাস জল ইস মাখেন মানে আমার কি করা উচিত, বাস আমার কি করা উচিত। প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইস জল মাখেন, আমার করা উচিত। এরপরে কি আসলো? ভাস জল ইস মাখেন, আমার কি করা উচিত। এই যে ভাস চলে আসছে, এটা হচ্ছে ভে ফ্রাগ। আর ইয়ানাইন ফ্রাগে যদি করি এটা দিয়ে, ইয়ানাইন ফ্রাগে করলে জাস্ট ভাসটা সরাই দিবেন, দিয়ে জল ইস মাখেন, আমার কি করা উচিত, এতটুকু, আমার কি করা উচিত, আমার করা উচিত। এই কথাটার মাধ্যমে যদি জিজ্ঞাসা করবে যখন যে আমার করা উচিত, তখন কি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবে, হ্যাঁ, হ্যাঁ অথবা না। বাট আপনি যখন ভাস জল ইস মাখেন বলবেন, আমার কি করা উচিত, তখন আপনাকে ব্যাখ্যা করতে হবে যে এটা এটা করা উচিত। এটাই হচ্ছে মেন পার্থক্য এই ইয়ানাইন ফাগে এবং ভে ফাগের ভিতরে। তো দেখি, এতক্ষণ আমরা তাহলে কি শিখলাম? জলেনটা শিখলাম, তাই না? মোটামুটি জলেন নিয়ে তো কোনো প্রশ্ন নাই, তাই না ভাই? রোকন ভাই, আছে কোনো প্রশ্ন জলেন নিয়ে? না ভাই। আচ্ছা, এবারে আমরা একটা শিখি, আমরা একটা মডেল ভার্ব শিখি কোয়েনেন দিয়ে, কোয়েন। আচ্ছা, কি লিখলাম? কোয়েনেন। আচ্ছা, কোয়েনেন দিয়ে শিখবো, কোয়েনেন দিয়ে শিখি। ফাইন, এই যে দেখেন, এখানে কোয়েনেনের ক্ষেত্রে কিছু জিনিস লিখে রাখছি, এটা একটু খেয়াল করেন। যে কোথায় গেল, কোয়েনেন লিখে রাখছি, এই দেখেন এখানটাতে, হ্যাঁ। কিভাবে কনজুগেশন হয়েছে এটা একটু দেখেন। ইস কান, আমি পারি, ডু কানস্ট, তুমি পারো, এর কান, সে পারে, জি কান, সে পারে, এস কান, এটা পারে, ভিয়ার কোয়েনেন, আমরা পারি, ইয়ার কোয়েন্ট, তোমরা পারো, জি কোয়েনেন, তারা পারে, জি কোয়েনেন, আপনি পারেন। তার মানে মোটামুটি সিমিলার আছে কোনটা, এই দেখেন, ইস আর এর জিএস এটা একই রকম। আর ইনফিনিটিভ ফর্মে আছে কোনটা কোনটা, ভিআর আর জি জি, এটা ইনফিনিটিভ ফর্মে। আর জাস্ট শুধুমাত্র, আচ্ছা, ভিআর জি জি এই তিনটা হচ্ছে ইনফিনিটিভ ফর্মে, মানে ইয়ার আর ডু এই দুইটা হচ্ছে একটু ভিন্ন। জাস্ট এই ফর্মটা, এই ছকটা একটু দেখে নেবেন, হ্যাঁ, তাহলে ক্লিয়ার হয়ে যাবেন আশা করি। আচ্ছা, আমরা উদাহরণটা এখানে এই যে লিখে রাখছিলাম জায়গা, সুম্বাসপিল, এখান থেকে শুরু করবো উদাহরণটা, হ্যাঁ। তো আমরা দেখি, আমরা একটা বাক্য লিখি, একেবারে ইজি একটা বাক্য লিখবো এই কোয়েনেন দিয়ে আর কি। রোকন, কি লিখলাম, রোকন যেতে পারবে, রোকন যেতে পারবে, এটা ডয়েস যদি করি আমরা কি আসবে দেখি। রোকন রোকন, তারপরে যেতে রোকন কান, এই দেখেন, কান, হ্যাঁ, ওই যেতে পারা ডয়েস কি? যেতে পারা, হুম, গেন। গেন মানে কি, যাও না? হ্যাঁ হ্যাঁ, হয়েছে না বাক্যটা তাইলে?
ও আপনার ওই বানানটা ভুলের জন্য আমি মাথার মধ্যে কনফিউজে পড়ে গেছে। কোনটা ভাই? ওই যে রোকন দুরুজ হবে না, যেই ক্ষেত্রে এই ক্ষেত্রে হবে। ও আচ্ছা, ও সমস্যা নেই, ও তো তো হয়, মানে আমরা এই যে ইয়াতে লিখি তো, অভ্রতে লিখি তো, এটা। হ্যাঁ, হ্যাঁ। ও আচ্ছা, সমস্যা নেই ভাই, ওটাতে এই জন্য আমার মাথার মধ্যে আচ্ছা সমস্যা নেই, একটু ইংরেজিতে হয় প্রচুর। দেখেন আপনি যদি পরে যখন পড়বেন এটা, তখন আপনি দেখবেন অনেক বানান ভুল রয়েছে, হ্যাঁ। এটা হয় ভাই, আসলে হ্যাঁ, কি বলবো আর, অবহেলা বলতে পারেন অনেকটা, এই আর কি। রোকন যেতে পারবে, রোকন কান গেহেন, এখানে কিন্তু গেট বসেনি, গেহে বসেনি, গেহেন বসছে, ইনফিনিটিভ ফর্ম। কনজুগেশন হবে কোনটা? এই যে এটা, কান। হ্যাঁ, ঠিক আছে, জি। দেখেন। তো এবার আমরা একটা বাক্য দেখি। রোকন স্কুলে যেতে পারবে, এটা কি হবে? রোকন, রোকন কান, রোকন কান স্কুলে যেতে পারবে। এই এর আগে একবার লিখছিলাম, খেয়াল আছে? ওই যে সুর লিখছিলাম, সুডেয়ার থেকে সুর আসছিল সংক্ষেপ করে, মনে আছে? জি। তারপর শুরুতে লিখলাম রোকন, তারপরে কি আসবে? কান। কান, হুম, তারপরে জু, সুর, শুলে, দিয়া, দিয়া তো লেখা লাগবে না। আর লেখা জুয়া, লাগবে না, হ্যাঁ লেখা শুলে, লাগবে না, গেন। হ্যাঁ, গেন। এখন আমরা যদি এই বাক্যটাকে আমরা হচ্ছে যে ভে ফ্রাগে বানাই, জিজ্ঞাসা চিহ্ন বানাই, কি আসবে? রোকন কোথায় যেতে পারবে, তাই তো? হুম। কোথায় রোকন, ইংরেজি ভো? আচ্ছা এখানে কোথায় লিখে ফেলি আমরা, রোকন কোথায়, কোথায়, যেতে পারবে। হ্যাঁ, রোকন কোথায় যেতে পারবে। আচ্ছা, ডয়েসটা কি হবে? প্রথমে কি আসবে? ভো, ভো, ভো আসবে, ভো কান, তারপরে কি আসবে? এই ভো যে কান, মডেল, মডেল ভার্ব আসবে, কান, ভো কান হ্যাঁ, রোকন গেন। ঠিক আছে, খুব ইজি। দেখেন, ভো কান রোকন হ্যাঁ, গেন, রোকান, রোকন কোথায় যেতে পারবে, তাই না? এবার হ্যাঁ, আমরা আমরা এটাকে এবার ইয়া নাইন ভাগে করি, ইয়া নাইন ভাগে, জি। ইয়া, ইয়া নাইন ভাগে যদি করি বানায়। আমরা, প্রথমে কি আসবে? ভার্ব আসে, তাই না? জি, কান, কান রোকন, রোকন, গেহেন। ও ভো, গেহেন, কান নাকি? রোকন গেন, ভো দেয়া লাগবে গেহেন। না, হ্যাঁ। ভোটা আসবে না, ভো থাকলে তো তখন ওটা ইয়া আপনার হচ্ছে ভে হ্যাঁ, ফ্রাগে, প্রশ্ন ভে ফ্রাগে হয়ে যেত, হ্যাঁ। ভেবে আগে দাও। কান রোকন গেন, তার মানে রোকন রোকন যেতে পারবে, যেতে পারবে। হ্যাঁ অথবা না। আপনি আপনি হ্যাঁ দিয়ে উত্তর দিতে পারেন, আপনি একটু মনে মনে ভাইবে দেখেন, চিন্তা করেন যে হ্যাঁ অথবা না দিলেই উত্তরটা হয়ে যাবে। কিন্তু রোকন কোথায় যেতে পারবে, এটার কিন্তু এক কথায় উত্তর হবে না ভাই, আপনাকে ব্যাখ্যা করতে হবে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা ইংলিশে বলি না, আই ক্যান ডু। হ্যাঁ, আমাদের একটু কিছু বাক্য দেখি, ইংলিশে যদি বলি আই ক্যান ডু, ক্যান ডু। অর্থ কি? আমি করতে পারবো, তাই তো? হ্যাঁ, আমি এটা করতে পারবো, আমি করতে পারবো। এটা হচ্ছে কি হয়? ইস কান ইজ কান মাখেন, মাখেন। এই করার ডয়েসটা কি? মাখেন, তাই না? মাখেন, হ্যাঁ। হ্যাঁ, করার ডয়েস কি? মাখেন। আমরা যদি বলি ইউ ক্যান ডু, তখন কি হবে? ইউ আছে কি হবে এখন? ডু, ডু, কান্ট, ডু মাখেন। কান। কান্ট, আচ্ছা আমরা দেখি কোনের ক্ষেত্রে যে ভার্ব কনজুগেশন দেখছিলাম, এই যে ডু কি ওয়েস্টি, হবে? হ্যাঁ। ডু কি? কান্ট, কান্ট, ঠিক আছে না? হ্যাঁ, মাখেন। হ্যাঁ, ডু কান্ট মাখেন, ডু কান্ট মাখেন। আচ্ছা, আপনি যখন কোশ্চেন করবেন আপনি অন করবেন, আর যখন কোশ্চেন করা শেষ হয়ে যাবে মিউট করে দিবেন, হ্যাঁ। ওকে, ডু কান্ট মাখেন, অর্থাৎ কি? তুমি করতে পারো, ডু কান্ট মাখেন।
ঠিক আছে? এবার আমরা যদি একটু বলি, আমরা একটু নেগেটিভে আসি যদি। তুমি করতে পারবে না, তখন কি হবে? আমাদের একটা নেগেটিভ বাক্য লিখি। তুমি করতে পারবে না। এটা ডয়েজ করলে কি হয় জানেন? আচ্ছা ইংলিশ লিখি আগে। তুমি করতে পারবে না, এটা ইংলিশটা কি? ইউ ক্যান নট ডু ইট, তাই তো? এরকম কিছু। ইউ ডু নট, ইউ যে করতে পারে ক্যান, আমরা ক্যান নিয়ে আসছি না এখানে? হয় ইউ ক্যান্ট ডু, এতটুকু তো নাকি? ইউ ক্যান ডু, তুমি করতে পারবে না। এটা ডয়েজ করলে কি হয় জানেন? দেখেন আমি লিখে দিই। ডু, এরপর কি মডেল ভার্ব আসবে, কানস্ট। এরপরে কি মাখেন মানে পারা, তাহলে পারবে না, নিশ্ট মাখেন, নিশ্ট মাখেন। মাখেন হয়ে গেছে। ডু কানস্ট নিশ্ট মাখেন, তুমি করতে পারবে না। খুবই ইজি, ডু কানস্ট নিশ্ট মাখেন। আমরা যদি বলি আমরা করতে পারবো, আমরা যদি ইংলিশে লিখি উই ক্যান ডু, এটা আমি ইংলিশে লিখলাম। দেখেন ডয়েজ কি আসে, যে উই আর, এটা কিন্তু ইনফিনিটিভ ফর্ম বলবে ডয়েজে। Wir können, wir können machen, machen মানে কি করা, আমরা পারবো কি করতে, আমরা করতে পারবো। wir können machen, এই দেখেন এই können বসছে কেন, এই দেখেন wir এর ক্ষেত্রে können বসে, এই দেখেন wir বসলে থাকলে কি বসে, মডেল ভার্বে können বসে, ইয়ার থাকলে könnt বসে, জি থাকলে können বসে, জি থাকলে können বসে। ঠিক আছে, তাহলে wir আর জি তিনটা থাকলে können বসে, হ্যাঁ, যে কোনো ফর্মে wir können। ওকে, আমরা লিখছি wir können, wir können মানে আমরা করতে পারবো। আমরা ওটা লিখে ফেলেছি অলরেডি। ওকে, তাহলে এখন আমরা নেগেটিভ বাক্যটা লিখে ফেলি। রোকন, ধরেন কি লিখবো, রোকন খেতে পারবে, আচ্ছা রোকন স্কুলে যেতে পারবে না, রোকন স্কুলে যেতে পারবে না, লিখে ফেলি রোকন স্কুলে যেতে পারবে না। এটা যদি আমরা ডয়েজ করি তাহলে কি আসে, যে প্রথমে বসবো রোকন, প্রথমে বসবে কি, তাই তো? রোকন, রোকন, তারপরে কান, কান নিশ্ট পারবে না, তার মানে কি নিশ্ট বসে যাবে, কান নিশ্ট পারবে না। কোথায়? সুল শুলে গেহেন, তাই না? গেনটা কেন বসালাম, ওই যে স্কুলে যাওয়া, যাওয়া ভার্বটা শেষে বসে, তাহলে কি বসছে, রোকন কান নিশ্ট সুর শুলে গেহেন, রোকন স্কুলে যেতে পারবে না। খুবই ইজি, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে ভে ফ্রাগে করি, ভে ফ্রাগে দেখেন খুবই ইজি। রোকন কোথায় যেতে পারবে না, রোকন, রোকন কোথায় যেতে পারবে না, এটা হচ্ছে কি ভে ফ্রাগে করতেছি। এখন আমরা রোকন কোথায় যেতে পারবে না, এটা আমরা যদি ডয়েজ করি, দেখেন প্রথমে কি আসবে, রোকন, রোকন কোথায়, তার মানে আমরা আগে ইয়া বসাবো, এখন সেকেন্ড পজিশনে বসাবো কি, মডেল ভার্ব, তাই তো ভাই? রোকন কান কি বসাবো, আচ্ছা কোথায় ভে ফাঁকে বসাতে, সরি এখানে কি বসবে, ভো, ভো বসবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, ভো, তারপরে কান, সেকেন্ড পজিশনে অলওয়েজ কি আসবে, মডেল ভার্ব বসবে, মডেল ভার্ব অলওয়েজ, হ্যাঁ, সেকেন্ড পজিশনে বসে যাবে। তার মানে বসালাম ভো কান, এরপরে বাকিটুকু বসে দেখি, রোকন, ভো কান রোকন, এই যে পারবে না বসছে, হ্যাঁ, নিশ্ট গেন, ভো কান, ভো কান রোকন নিশ্ট গেন, রোকন কোথায় যেতে পারবে না। সহজ হচ্ছে না ভাই রোকন ভাই? একটু দেখবেন, এগুলো খুবই সহজ। রোকন কোথায় যেতে পারবে না, আপনাকে প্রথমে এই যে কোথায় ভে ফ্রাগেতে বসাতে হচ্ছে ভো, ভোর পরে মডেল ভার্ব, ভো কান, এরপরে বাকিটুকু বসান, দেখেন রোকন নিশ্ট গেন,
ভার্বটা সবার শেষে বসছে, তাই না? আর ইনফিনিটিভ ফর্মে বসছে, এতে কোনো চেঞ্জেস হবে না, চেঞ্জ হবে একমাত্র মডাল ভার্ব। এবার ইয়ান এন্ড ফাঁকেটা করি, এই বাক্যের ইয়ান এন্ড ফাঁকে করলে কি হবে দেখেন। ইয়ান এন্ড ফাঁকে প্রথমে বসাইতে কি, এই বাক্যে মডাল ভার্ব থাকলে শুরুতে মডাল ভার্ব বসাই দিতে হয়। কান রোকন, কান রোকন নিস্ট গেন, কান রোকন নিস্ট গেন, তখন যেতে পারবে না, তাই তো? কান রোকন নিস্ট গেন, হ্যাঁ ঠিক আছে, কান রোকন নিস্ট গেন। রোকন ভাই ঠিক আছে না বাক্যটা, বুঝতে পারছেন? জি বুঝতে পারছেন। আচ্ছা, একটা বাংলা বাক্য আরো 2-3টা লিখে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। বাংলা বাক্য আরো কয়েকটা লিখে ফেলি। দেখেন, লিখলাম সে আজকে কাজ করতে পারবে না, একটু বড় করে লিখে সে দিয়ে লিখলাম। এবার দেখেন বোঝানোর সাথে, সে আজকে কাজ করতে পারবে না। আচ্ছা এক সেকেন্ড, আমি এটা সবগুলো ব্লু কালার করে ফেলছি, এটা কি হয়, কালো করে দিই। ওকে, সে আজকে কাজ করতে পারবে না, এটা ডয়েজ কি হতে পারে, যে এর শুরুতে বসবে কি, এর বসবে, এর কান নিষ্ঠ, সে পারবে না, কান নিষ্ঠ মানে কি পারবে না, এর কান নিষ্ঠ আজকে, এই আজকে ডয়েজ কি ভাই, হয়টে, হয়টে মানে কি আজকে, এটা কি জানতেন রকন ভাই? জি জানতাম। আচ্ছা, সে আজকে কাজ করতে পারবে না, এর কান নিষ্ঠ হয়টে, সে আজকে পারবে না কি করতে, আর বাইটেন, আর বাইটেন অর্থ কি কাজ করা, আর বাইটেন, দেখেন খুব ইজি, এর কান নিষ্ঠ হয়টে আর বাইটেন, এটা ভার্ব, মেন ভার্ব, এটা শেষে আসছে। আচ্ছা, তো দেখি এবার আমরা এটাকে ইয়ান আইন ফাঁকে করি, এটা তো ভে ফাঁকে গেল, এবার দেখি আমরা ইয়ান আইন ফাঁকেটা করি, কি আসে। প্রথমে বসাবো আমরা মডাল ভার্ব কান, এরপরে বসা কি সাবজেক্ট, কানের নিষ্ঠ, কানের নিষ্ঠ, কানের নিষ্ঠ হয়টে আরবাইটেন, খুব ইজি, দেখেন বাকিটা বসাই দিই, কানের নিষ্ঠ হয়টে আরবাইটেন, কানের নিষ্ঠ হয়টে আরবাইটেন, খুব ইজি। ইয়ান আইন ফাঁকেটা দেখেন, কানের নিষ্ঠ হয়টে আরবাইটেন, শেষ কাজ করতে পারবে না, প্রশ্ন করে ফেলছে। ভার্বটা শুরুতে আসবে, মডাল ভার্বটা এরপরে সাবজেক্ট বসবে, আর মেন ভার্বটা আরবাইটেন সবার শেষে বসবে, হ্যাঁ। আচ্ছা এইবার এটা তো গেল ইয়ান আইন ফাঁকে, এবার যদি আমরা ভে ফাঁকে করতে চাই এটা দিয়ে, তখন তার সেটাও খুবই ইজি। দেখেন ভে ফাঁকে করতে গেলে আপনাকে শুরুতে একটা প্রশ্নবোধক শব্দ আনতে হবে, তাহলে আমরা কি আনবো, কেন পারবে না এটা, তাই তো? শেষ কাজ করতে পারবে না, তাহলে কাজের ক্ষেত্রে আমরা কি বসাবো, কেন পারবে না, তাহলে বসাবো কি ভাগুম, ভাগুম কান এর, ভাগুম কানের নিষ্ঠ হয়টে আরবাইটেন। দেখেন আবার খেয়াল করেন, আমি লিখে গেলাম, কঠিন মনে হতে পারে, বাট একটু খেয়াল করে দেখেন, ছিল এটা, এর কান নিষ্ঠ হয়টে আরবাইটেন, স্বাভাবিক শব্দ বাক্য একটা, সে আজ কাজ করতে পারবে না, এরপরে আসলো কি ইয়ান এন ফাঁকে, কানের নিষ্ঠ হয়টে আরবাইটেন, সে আজ কাজ করতে পারবে না, গেল, আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন। এবার আসেন ভে ফ্রাগেতে, একটা প্রশ্নবোধক শব্দ রয়েছে, ভাগুম কেন, এবার আসছে কি মডেল ভার্ব, ভাগুম কান এর নিষ্ঠ, এই দেখেন এটুক বসে যাচ্ছে, এর নিষ্ঠ হয়টে আরবাইটেন, বাকিটুক বসে গেল, ভাগুম কান এর নিষ্ঠ হয়টে আরবাইটেন, সে কেন কাজ করতে পারবে না, এটা আপনি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে পারবেন না, আপনাকে ব্যাখ্যা করতে হবে, যেটাই ব্যাখ্যা করতে হবে সেটাই কি ভে ফ্রাগে, সেটাই ভে ফ্রাগে, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। আচ্ছা আমরা আরেকটা বাক্য লিখে ফেলি, দ্রুত করি আমরা, হ্যাঁ। আমরা এটা একসাথে করতে পারবো, আমরা বাংলায় লিখে আমরা এটা একসাথে করতে পারবো, একটা বাক্য, আমরা আমরা এটা একসাথে করতে, আমরা এটা একসাথে করতে পারবো, একটা স্বাভাবিক বাক্য লিখলাম, এটা ডয়াস করলে কি হবে বলেন তো, প্রথমে কি আসবে, দেয়ার, ভিআর আসবে, তাই তো?
ভিয়ার, তারপরে কান ভিয়ার কান আসবে, নেন কিন্তু ভিয়ার থাকলে কোয়েনেন বসে, ভিয়ার থাকলে কি বসে? কোনেন কোয়েনেন। ভিয়ার থাকলে কোনেন কোয়েনেন, ভিয়ার কোয়েনেন। এটা এটা ডাস একসাথে কি? আছে সুজান হ্যাঁ, এটা এই যে এটা বাদ থেকে গেছে, এটা ডাস হলো ডাস, এটা ডাস কি? ডাস ডাস, হ্যাঁ। ভিয়ার কোয়েনেন ডাস, এবার আসি একসাথে, সুজামেন, সুজামেন সুজামেন মার্কেন, মার্কেন মানে করা, মার্কেন হ্যাঁ। করা ভিয়ার কোয়েনেন ডাস সুজামেন মার্কেন, আমরা এটা একসাথে করতে পারবো। খুব সুন্দর একটা বাক্য লিখলাম আমরা। সুজামেন অর্থ কি? একসাথে। সুজামেন অর্থ কি ভাই? একসাথে সুজামেন অর্থ টুগেদার বা একসাথে, একসাথে। ফাইন, তাহলে আমরা পরের বাক্যটা দেখি। আচ্ছা আচ্ছা, এটা আবার ইয়ানাইন ফাঁকি করার চেষ্টা করি, ইয়ানাইন ফাঁকি এটা দিয়ে, হ্যাঁ। আমরা আমরা প্রথমে ইয়ানাইন ফাঁকি করতে গেলে শুরুতে কি আসবে? মডাল ভার্ব আসবে। মডাল ভার্ব কি ছিল? কোয়েনেন, কোয়েনেন ভিয়ার, কোয়েনেন ভিয়ার ডাস সুজামেন মার্কেন, সুজামেন মার্কেন, কোয়েনেন ভিয়ার ডাস সুজামেন মার্কেন। দেখেন ঠিক আছে না? ইয়ানাইন ফাঁকি, কোয়েনেন ভিয়ার ডাস সুজামেন মার্কেন, খুব ইজি, ঠিক আছে। এইগুলো নিয়মিত প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ। প্রশ্ন আমি যখন শিট দিয়ে দিব, এগুলো রেগুলারলি প্র্যাকটিস করবেন, এগুলোর কোনো বিকল্প নেই, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, হ্যাঁ। আচ্ছা, তো মোটামুটি কোয়েনেনটা শিখলাম, এবার আরেকটা বাক্য আসে দেখি, খুব দ্রুত ছেড়ে দিবেন ইনশাল্লাহ। ভোলেনটা একটু দেখি আমরা, ভোলেন, ভোলেন, হ্যাঁ। দেখি ভোলেনটা লিখছিলাম এখানে, এই যে ভোলেন লিখছিলাম এখানটাতে, দেখেন ভোলেনটা লিখছি এখানে, সাবজেক্ট, কনজুগেশন এবং বাংলা অর্থ তিনটাই দেওয়া হয়েছে ভোলেনে, দেখেন। আচ্ছা, এটা আমি এপাশে পাঠাই দিই, এবার দেখেন এক পেজে চলে আসছে। ভোলেনটা ইশ উইল মানে আমি চাই, ডু উইলস্ট তুমি চাও, এর জিএস উইল, উইল সে চায়, সে চায়, এটা চাই, তিনটা একই জিনিস। এর জিএস তিনটায় কি বসবে? উইল বসবে। ওয়ার ভোলেন আমরা চাই, ইয়ার ভোল্ট তোমরা চাও, জি ভোলেন তারা চায়, জি ভোলেন আপনি চান। এখানটাতে দেখেন ভিন্নতা রয়েছে ভোল্টে, তাই তো? এটা ভিন্নতা, এটা ভিন্ন রয়েছে, এটাতে একটা কালার করে দিই, এই যে ইয়ার ভোল্ট তোমরা চাও। ওকে ফাইন, তো আমরা এটা দেখলাম, আপনি এটা দেখে নেবেন, হ্যাঁ। আর আপনারা যারা ইউটিউব থেকে এগুলো দেখবেন, আপনারা কাইন্ডলি আমাকে একটু মেল করবেন অথবা কমেন্ট করবেন, আমি তাহলে আপনাকে এই শিটটা পাঠিয়ে দিতে পারবো, হ্যাঁ। ওকে, সোমবাসপিল আমরা একটা উদাহরণ দেখবো, দু একটা কি কি বসবে। আচ্ছা, আমরা দু একটা উদাহরণ দেখি ভোলেন নিয়ে। ভোলেন অর্থ মূলত মানে কোনো কিছু চাওয়া বা ইচ্ছা, মেইনলি ভোলেন ওয়ান্ট, ভোলেন ওয়ান্ট চাওয়া, মেইনলি হচ্ছে চাওয়া, ভোলেন। আচ্ছা, আমি ভ্রমণ করতে চাই, সহজ ভাষায় লিখি, আমি ভ্রমণ করতে চাই, আমি ভ্রমণ করতে চাই, একটা বাক্য লিখলাম, আমি ভ্রমণ করতে চাই। দেখেন এর ডয়েজ কি হবে? এই আমি ইশ ভ্রমণ করতে চাই হবে কি? ইশ, প্রথমে লিখলাম ইশ, ইশ, তারপরে ইশ বিল ইশ বিল, ভ্রমণ করার ডয়েজ কি? বিল রাইজেন ইশ বিল রাইজেন, আর কিছু লেখা লাগবে না। রাইজেন 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 হ্যাঁ, ইশ বিল রাইজেন, রাইজেন মানে ভ্রমণ করা, আপনি এই একটা বাক্য দিয়ে লিখে ফেলতে পারবেন, ইশ বিল রাইজেন, আমি ভ্রমণ করতে চাই, হ্যাঁ। ঠিক আছে, জি আমি লিখলাম কি যে রোকন স্কুলে যেতে চাই, আমি লিখলাম এখানে রোকন স্কুলে যেতে চাই, রোকন স্কুলে যেতে চাই, এটা আমি একটা বাক্য লিখলাম। এটা যদি আমরা এখন ডয়েজ করি কি হবে? প্রথমে লিখতে হবে আমাদের কি রোকন, একই সেম সেম ক্যাটাগরি, বাট এখানে শব্দটা আলাদা, হ্যাঁ। রোকন উইল, সেকেন্ড পজিশনে কি আসবে? মডাল ভার্ব আসবে, রোকন উইল সুর শুলে
গেন। গেন কেন আসলো শেষে? যেতে চাওয়ার জন্য, এই যে যেতে চায় এই কারণে আসলো কি, যেতে চাওয়ার জন্য আসলো গেন। এই যে গেন, সেম জিনিস এক কালার মার্ক করে দিলাম। আর সুর কেন হলো? সুডেয়ার, সুডেয়ারের জন্য সুডেয়ার। শুলে এটা কি আসছে সংক্ষেপে? সু, শুলে। ঠিক আছে ভাইয়া, আমি লিখে দিলাম আপনাকে। ওকে, আচ্ছা এবার এটাকে ভেভ রাগে করি দেখি। ভেভ রাগে করলে প্রথমে কোথায় যেতে চাই রোকন? রোকন কোথায় যেতে চাই? স্কুলে ভো যেতে চাই। ভো উইল, ভো বিল রোকন রোকন গেন। জু জেনে। ভো উইল রোকন গেন, হ্যাঁ মানে সুর লিখবো কখন? যখন স্কুলটা লিখবো ভাই, তখন আমরা লিখবো। হ্যাঁ, হ্যাঁ ওকে। তো ভো জি উইল বুঝতে রোকন পারছি। গেন, রোকন কোথায় যেতে চায়, তাই না? এবার জি আমরা দেখি ইয়ানাইন ফাঁকেটা দেখি। ইয়ানাইন ফাঁকেটা কিন্তু আবার স্কুল আসবে। স্কুল আসবে কেন আসবে? যে ওখানে রোকন কি স্কুলে যেতে চায়, এইভাবে আর কি ইন্ডিকেট করে প্রশ্ন করবে। তো আমরা এই বাক্যটা কি লিখবো? প্রথমে মডাল ভার্ব লিখি উইল রোকন, উইল রোকন জু শুলে গেন। উইল রোকন শুলে গেন, রোকন কি স্কুলে যেতে চায়? আমি যদি বলি হ্যাঁ যেতে চাই, তাহলে উত্তর হয়ে গেল। আমি যদি বলি নাইন না, তাহলে উত্তর, তাও উত্তর হয়ে গেল, ইয়া অথবা নাইন। ঠিক আছে। জি আচ্ছা আরেকটা বাক্য লিখি জার্মানের সাথে রিলেটেড। লিখবো কি লিখবো? সে জার্মানিতে যেতে চায়। এই কি লিখলাম? সে জার্মানিতে যেতে চায়। ফাইন। এটা ডয়েচ কি হবে? সে থাকলে কি বসে? এর এর, এর, তারপরে বিল উইল, বিল and ডয়েশ ডয়েচল্যান্ড গেন, তাই তো? গেহেন। হ্যাঁ এর উইল ডয়েচল্যান্ড গেন। আচ্ছা আমরা এবার যদি লিখি সে জার্মানিতে পড়াশোনা করতে চায়, তখন সে জার্মানিতে পড়াশোনা করতে চায়। এটা কি বসবে? এর বিল এর উইল ডয়েচল্যান্ড, পড়াশোনায় ডয়েচল্যান্ড বসে যাবে ডয়েশ। না? হ্যাঁ আর পড়াশোনা ডয়েচ হচ্ছে কি স্টুডিরেন, এর উইল ডয়েচল্যান্ড স্টুডিও তাই স্টুডিরেন, স্টুডিও স্টু স্টুডিও স্টুডি স্টুডিয়েন্ট, এর উইল ডয়েচল্যান্ড স্টুডিয়েন্ট। সে জার্মানিতে পড়াশোনা করতে চায়, তাই তো? জি আমি যদি বলি রোকন জার্মানিতে যেতে চাই, তাহলে রোকন রোকন ভিল হ্যাঁ রোকন রোকন উইল ডয়েশল্যান্ড রোকন উইল, তারপর ডয়েশল্যান্ড গেন। হ্যাঁ sehr gut ডয়েচল্যান্ড গেন। গেহেন হুম, ঠিক আছে। জি গেন মানে কি? আর যা- যাওয়া, ঠিক আছে। জি আর ফারেন মানে কি? ভ্রমণ করা বা যাওয়া, এটাও একই প্রায় সিমিলার অর্থ বোঝায়। হ্যাঁ ভাই। হ্যাঁ আচ্ছা রোকন একটি হাউস বিল্ডিং করতে চায়, এটা কি হবে? রোকন উইল হাউস বিল্ডিং রোকন একটি, ও এটি একটি বোঝাতে তো আইন হবে। হ্যাঁ এই তো, হাউস বিল্ডিং করতে চায়। আচ্ছা আপনি এটা, সমস্যা না বুঝতে পারছি। হ্যাঁ আমি এটা কেটে দিচ্ছি এতটুক থেকে। রোকন একটা হাউস বিল্ডিং করতে চায়, এটা জয়েস করতে গেলে কি রোকন হবে? উইল আইন হাউস বিল্ডিং রোকন
will will একটি, তার মানে কি eine, eine হবে, ঠিক আছে? Die Ausbildung না? হ্যাঁ Dokun একটি will eine Ausbildung machen, machen মানে কি করা, তাই তো? করা হ্যাঁ, হ্যাঁ Dokun will eine Ausbildung machen, Dokun চায় কি একটা Ausbildung করতে, তাই তো? আমি জি লিখি আমি সাইকেল কিনতে চাই, তখন কি লিখবো? Ich is kaufen will, আগে লিখবো is will, will হ্যাঁ kaufen না, আগে will লিখবো। Ich will, হ্যাঁ এরপরে সাইকেলের ডয়েচ কি? Fahrrad আর আর kaufen, kaufen মানে কি ভাই? কেনাকাটা করা। kaufen অর্থ কেনারা কেনাকাটা করা। কেনা হ্যাঁ, ich will Fahrrad kaufen, আমি সাইকেল কিনতে চাই। ich will Fahrrad kaufen, আমি সাইকেল কিনতে চাই। আচ্ছা, এটা তো আমরা শিখলাম। আমরা নেক্সটে আসি, হ্যাঁ? আমরা দেখি müssen ভার্বটা একটু দেখি, müssen মডেল ভার্বটা একটু দেখি, হ্যাঁ? müssen দেওয়া আছে কোথাও? এই দেখেন দেওয়া এই যে আছে। এটা হ্যাঁ, সাবজেক্ট কি? ich muss, আমাকে করতে হবে। du musst, তোমাকে করতে হবে। er muss, তাকে করতে হবে। sie muss, তাকে করতে হবে। এই দেখেন এর জি এর সেম, ইশও সেম। wir müssen, জি er müsst, sie müssen, sie müssen। এটা কিন্তু খুব বেশি দেখা যায় বাক্যের ভিতরে, wir müssen। সবগুলো দেখা যাবে, বাট আমরা এই বাক্যগুলো একটু বেশি দেখি, হ্যাঁ? তো দেখেন মুসনটা দেখেন, আমরা হচ্ছে উদাহরণের দিকে ডাইরেক্ট নাকি ভাই? জি মুসেন অর্থ কি? মানে ওই যে করতে হবে, যেতে হবে, এই টাইপের আর কি, হ্যাঁ? তো আমি লিখলাম আমাকে তো কালকে কাজে যেতে হবে, তো আমি লিখলাম কি আমাকে আজকে কাজে যেতে হবে, আমাকে আজকে কাজে যেতে হবে, আমাকে আজকে কাজে যেতে হবে। এটার ডয়েচ কি? ইস প্রথমে লিখবো কি? ইশ, তাই তো? ইস মুসেন ইশ মুস, মুসেন ইশ মুস, ও মুস হ্যাঁ heute arbeite gehen ইশ মুস হয়টে, লিখলাম হয়টে। আচ্ছা, ওই যে কাজে যে heute স্কুলের দিকে যেতে, কাজের দিকে যেতে কি ব্যবহার করতাম? সু ব্যবহার করতাম না? ও হ্যাঁ সু হ্যাঁ দেয়া। arbeiten এই দেখেন একটা জিনিস আসছে এখানে কিন্তু, এই যে মুস না, হুম বুঝতে পারছেন? এখানে এই যে আরবাইট যেটা, এটা কিন্তু একটা নোমেন। এটা কি? moment হ্যাঁ, স্কুলে যাওয়ার মতো নোমেন, ঠিক আছে? এটা স্কুলে যাওয়ার মতো একটা নোমেন, ঠিক আছে ভাইয়া? এটাতে কোনো ধরেন এটাতে কোনো কি নেই, কোনো মেইন ভার্ব আমরা দেখতেছি না, দেখতেছি? যেতে হবে। না এখন আমরা যদি গেন বসাইতে সমস্যা হবে? না আরবাইট গেন, কাজে যাওয়া, তাই তো? জি এই সুড এর থাকলে সুর হবে, তাই তো? আমরা সুড এর তো বোঝানোর স্বার্থে বসাইছি, তাই না? হ্যাঁ সুর আরবাইট, ঠিক আছে না? arbeit gehen এবার ঠিক আছে না? জি আচ্ছা, এবার আমরা যদি বলি তাকে অবশ্যই খেতে হবে, তাকে অবশ্যই, কি লিখলাম? তাকে অবশ্যই খেতে হবে, আচ্ছা তাকে অবশ্যই খেতে হবে, এটা ডয়েচ কি হবে? এটা হবে এটা খুবই ইজি কিন্তু, হ্যাঁ? একেবারে বেসিক একটা সেন্টেন্স, তাকে অবশ্যই খেতে হবে। এই অবশ্যই ক্ষেত্রে কি বসবে? মুস বসে, তাই না? muss হ্যাঁ, তার মানে তাকের ক্ষেত্রে কি হবে? এর, ওই যে এর জিএস সেম, এর এর, এই কি লিখলাম? এর মুস হয়, এর মুস ও খেতে হবে, তার মানে কি খেতে হবে ডয়েচ কি? essen এর মুস এসেন, তাকে অবশ্যই খেতে হবে, একেবারে সহজ। এটাকে আমরা ভেফ্রাগে যদি করি তাহলে কি হবে? তাকে কি খেতে হবে, তাই তো? হুম তাই বাস was মুস muss এর essen এসেন, বাস মুর এসেন, বাস মুস এর এসেন,
তাকে কি খেতে হবে? তাকে কি খেতে হবে? হ্যাঁ, এবার ইয়া আর ইয়া নাইন ফাঁকে যদি করি তাহলে কি হবে? যে প্রথমে কি বলবো? মুস প্রথমে মুস, তারপরে এর এর এসেন। মুসের এসেন তাকে কি খেতে হবে? হ্যাঁ অথবা না দিয়ে উত্তর হবে হ্যাঁ অথবা না। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার আমি আপনাকে আজকে বাড়ির কিছু কাজ দিলাম। ধরেন আপনাকে বললাম কি যে রোকনের অবশ্যই বাড়ির কাজ করতে হবে। এই বাক্যটা একটু বড় না? হুম। এটা দেখেন করা যায় কিনা। রোকন এর অবশ্যই বাড়ির কাজ করতে হবে। রোকনের অবশ্যই বাড়ির কাজ করতে হবে। দেখেন এটা আজ কি হয়? রোকনের অবশ্যই রোকন হ্যাঁ মুস রোকন এই হে কি লিখলাম? রোকন মুস তারপর মুস হোয়াইটে। আচ্ছা আজকে হোয়াইটে বলছিস কেন? হাউস হ্যাঁ হাউস অফ আরবাইট। হাউস অফ গার্ডেন মানে কি বাড়ির কাজ। হাউস অফ গার্ডেন মানে কি ভাই? এই আরবাইটের মানে বাড়ির কাজ, কাজ। এ কিন্তু সে কাজ না ভাই। হাউস অফ গার্ডেন মানে কি বাড়ির কাজ। পড়ালেখার বাড়ির কাজ। কাজগুলোকে বলে হাউস অফ গার্ডেন। হ্যাঁ জি। ওকে, তাহলে রোকন মুস হাউস অফ গার্ডেন মাকেন। হয়ে গেছে না? সহজ। জি। আচ্ছা আবার একটা বাক্য লিখি। রোকনের আগামীকাল 8টায় থাকতে হবে। একটা বাক্য লিখছিলাম এর আগে, মনে আছে? হুম। রোকনের আগামীকাল রোকনের আগামীকাল থাকতে হবে। 8টায় থাকতে হবে। অবশ্যই তাহলে থাকতে টাইম হবে। দিয়ে দিই। হ্যাঁ এখন যে 9টায় এরকম হচ্ছে কেন? কিবোর্ডের থাকতে হবে। আচ্ছা কষ্ট হয়ে গেল, অনেকক্ষণ লেগে গেল এটা লিখতে, ভিডিও লম্বা হয়ে যাচ্ছে অনেক। ওকে, রোকনের আগামীকাল 9টায় থাকতে হবে। এটা কি হবে? যে রোকন হ্যাঁ রোকন মুস মুস তারপর মর্গেন মর্গেন ওম নয়েন ওয়া ওয়া থাকার থাকার ইংরেজি ডয়েজ কি ভাই? ব্লাইবেন অর্থ কি? থাকা। থাকা। রোকন মুস মর্গেন ওয়া ব্লাইবেন। খুব ইজি। রোকনের মানে কি? যে রোকন মুস অবশ্যই থাকতে হবে, এই থাকতে হবে, এই হবেটা কি? মুস। মর্গেন মানে আগামীকাল, নোয়া আর এই থাকাটা ব্লাইবেন মানে থাকা, তাই তো? জি। আচ্ছা রোকনের আচ্ছা এখানে অবশ্যই হবে তাই না ভাই? এখানটায় তাহলে মিলতেছে না। অবশ্যই লিখে নেবেন আপনি। আর হচ্ছে না ভাই আমার বারবার কিবোর্ড চেঞ্জ করা খুবই প্যারা হয়ে যাচ্ছে আর কি। হ্যাঁ ওকে, তো দেখেন রোকনের অবশ্যই আগামীকাল 9টায় থাকতে হবে। রোকন মুস মর্গেন নোয়া ব্লাইবেন। আচ্ছা তাহলে মোটামুটি এটা আর কিছু দেখতেছি না। আমরা হচ্ছে নেক্সট মোটামুটি ভাবে চলে যাই ডুরফেন। ঠিক আছে, ডুরফেন দেখেন এই যে লেখা রয়েছে ডুরফেন কি কি আছে। ইস ডার্ফ আমি পারি। এই যে ডুরফেন মানে কি? মূলত ওই যে অনুমতি নেয় না ভাই। অ্যাকচুয়ালি পারি হবে না, আমি না এটা ভুল লিখছি বেশ কিছু, এখানে আমি লাল মার্ক করে দিয়ে এটা ফলো করলে আপনার ভুল হতে পারে। হ্যাঁ বাট তাড়াহুড়ো করে লিখছিলাম, অনেক সময় অনলাইন থেকে হেল্প নিয়েছিলাম তো এটার জন্য, এই জন্য আর কি। হ্যাঁ তো ইস ডার্ফ মানে ডুরফেন মানে মূলত অনুমোদিত হওয়া এই টাইপের আর কি। ঠিক আছে, আমি হচ্ছে A2 তে থাকতে একটা বাক্য মুখস্থ করছিলাম যে যে রুমে প্রবেশ করে না টিচারদের বা কোনো কারো রুমে, তো তখন বলে কি যে ডার্ফ ইস হেরাইন কমেন, মানে আমি কি আসতে পারি? মে কামিন স্যার বলি না সেটা। ডার্ফ ইস হেরাইন কমেন, আমি কি ভিতরে আসতে পারি?
এই যে মে আই কাম ইনটা বললো, এই ক্ষেত্রে আর কি ডুরফেন, এটা আসছে মূলত ডার্ফ আসছে ডুরফেন থেকে। এই যে ডুরফেন থেকে আসছে এটা। দেখেন ইস ডার্ফ, ডু ডার্স্ট, এর জিএস এর তিনটে ডার্ফ, ভেয়ার ডুরফেন, ইয়ার ডুরফ, জিও ডুরফেন, জিও ডুরফেন, দুইটা আর কি, ফর্মাল ইনফর্মাল দুইটাই ডুরফেন। তো দেখি এটাতে দু একটা বাক্য দেখি আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসটা এই পর্যন্ত শেষ করে দিতে যাব। ওকে ফাইন, তো আমরা দেখি ড্রুফেনটা। তো আমরা হচ্ছে কি লিখতে পারি, যে ওই যে সিগারেট খাওয়ার অনুমতি চাই না, অনেক জায়গায় লেখা থাকে না যে ধূমপান অনুমোদিত নয়। যদি হ্যাঁ লিখি এখানে ধূমপানের অনুমতি, সরি, এখানে ধূমপানের অনুমতি নেই, অর্থাৎ এখানে সিগারেট খাওয়া যাবে না। তো এটা ডয়েশ হলে কি লিখবো এটাকে? এখানে আচ্ছা এখানে এলাকে আমরা লিখি, এটা মানুষের নাম নিয়ে চলে আসি, তার। হ্যাঁ এবার তার এখানে ধূমপানের অনুমতি নেই। তো এবার দেখি আমরা প্রথমে কি লিখবো, এর, তাই তো, যেহেতু পুরুষ মানুষ হ্যাঁ বেশি খাই তো আমরা সেই জন্য আর কি তার লিখছি আর কি, পুরুষবোধক, পুরুষবাচক বোঝাইতে আর কি। এর, এরপরে কি হবে, ডার্ফ, ডুরফেন থেকে কি, এই দেখেন ডার্ফ, উপরে লেখা আছে, এই যে ডার্ফ, দেখতে পাচ্ছেন? জি, হ্যাঁ, এর ডার্ফ, তারপরে ওর নিস্ট, এর ডার্ফ নিস্ট, তার অনুমতি নেই কি করা, হিয়ার। ধূমপান করা, হ্যাঁ, তাহলে হিয়ার মানে এখানে হিয়ার রাউখেন, রাউখেন মানে কি ভাই? অনু- অনুমতি, মূলত রাউখেন অর্থ হচ্ছে ধূমপান করা। ও রাউখেন, হ্যাঁ, রাউখেন অর্থ কি? ধূমপান, রাউখের অর্থ হচ্ছে যে মূলত ধূমপান করা। আচ্ছা আমরা কোথাও গেলাম আর কি, হ্যাঁ, কোথাও অফিসে বা কারোর কাছে দেখা করতে গেলাম, তো বাথরুম টয়লেট ব্যবহারের প্রয়োজন পড়ছে, তো আমরা অনুমতি নিই না অনেক সময়, যে ভাই এখানে এই বাথরুমটাকে ব্যবহার করতে পারি? হ্যাঁ সেরকম আর কি, যদি জিজ্ঞেস করি আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি, আমি কি বাথরুমটি ব্যবহার করতে, আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি, এটা ডয়েজ কি হবে? প্রথমে লিখবো হচ্ছে আমি, তাই তো, তারপরে ইস, ইজ ডার্ফ, না 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 সরি, এখানে আমি ঠিক আছে, বাট এই শুরুতে বসবে কি বসবে, কি এটা এটা কি যেহেতু, বলবে না, এটা যেহেতু জিজ্ঞাসাবাদক, তাই না, হ্যাঁ তো এটা কিন্তু হচ্ছে আপনার ইয়া ইয়া ইয়ানাইন ফাগ, এটা কি, এটা কি বাক্য, ইয়ানাইন ফ্রাগে, ইয়ানাইন ফাগে, তো আমরা শুরুতে কি বসাবো, ডার্ফ, ডার্ফ, ডার্ফ ইস ইজ ডি টয়লেটে, বাথ, টয়লেটে, টয়লেট, টয়লেটে বেনুটসেন, ডার্ফ ইস ডি টয়লেটে বেনুটসেন, বেনুটসেন মানে ব্যবহার করা, ঠিক আছে ভাইয়া? ব্যবহার করতে পারি, এমন করতে মাখিন কিছু হবে নাকি? না না এটাই বেনুটসেন অর্থ ব্যবহার করা, বেনুটসেন এই যে এটা, এটাই হচ্ছে ভার্ব, যে মূল ভার্বের কথা বলছিলাম না, মেইন ভার্ব বসবে, হ্যাঁ এটাই সেই মেইন ভার্ব শেষে আসছে, বেনুটসেন অর্থ ব্যবহার করা, ঠিক আছে? আপনি যদি পরে বলেন যে বেনুটসেন মাখেন, তাহলে কিন্তু ব্যবহার করতে পারি করা এই টাইপের হয়ে যাবে, আসলে কোনো মিনিং করবে না, হ্যাঁ। জি, ডার্ফ ইস ডি টয়লেটে বেনুটসেন, আমি কি বাথরুমটি ব্যবহার করতে পারি, ঠিক আছে? জি, আচ্ছা লাস্ট আর একটা দুইটা ইয়া দিয়ে শেষ করে দিব, উদাহরণ দিয়ে, সেটা হচ্ছে আমি কি এখানে বসতে পারি, এটা খুবই জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, ডয়েচল্যান্ডে বাসে টাসে অনেক সময় দেখা গেল যে আপনি অনুমতি চাইতে পারেন, হ্যাঁ, আমি কি, আর একটা প্রশ্ন হতে পারে কি, আমি এখান থেকে যেতে পারি বা এই পাশে যেতে পারি এমন কিছু? দাঁড়ান আমি দেখাই দিচ্ছি, হ্যাঁ এরকম বলতে হইতে পারে, আমি কি এখানে বসতে পারি,
আপনি হচ্ছে একটা পার্কে গিয়েছেন, তো ওখানে একজন বসে আছে অলরেডি, তো আপনি তাকে ভদ্রতা হলো তার কাছ থেকে অনুমতি নিয়ে বসা, তাই তো? হ্যাঁ, তো আপনি দা ডার্ফ, ইস এই ডার্ফিশ, ডার্ফিশ, তারপরে ইয়ার হিয়ার, সিটি বসতে পারে, এটার ইংরেজি জিটসেন। জিটসেন অর্থ কি ভাই? বসতে পারে। হ্যাঁ, জিটসেন অর্থ হচ্ছে মূলত বসা, এটা একটা ভার্ব। জিটসেন অর্থ কি? বা একটা সিট বা টু বসা, সি। ঠিক আছে ভাইয়া? জি আপনি যদি বলতে পারেন আমি কি এখান থেকে যেতে পারি, যেটা বললেন আর কি, হ্যাঁ, সেটা লিখতে পারেন। হ্যাঁ, ডার্ফ, এবার কি ইস, তাই তো? ইস হ্যাঁ, ডার্ফিশিয়া গেন গেন, আমি কি এখানে যেতে পারি? ঠিক আছে, জি ওকে। তার মানে আমরা মোটামুটি এগুলো শিখছি, তাই না আজকে? আলহামদুলিল্লাহ, আমরা আজকে মডেল ভার্বটা মোটামুটি দেখলাম। আমরা সামনের দিন যতগুলো বাকি আছে ইনশাল্লাহ দেখে ফেলবো, ঠিক আছে ভাইয়া? জি আর হচ্ছে যে আপনাকে ওই যে ইয়া দিয়েছিলাম না, কিছু ভোকাব দিয়েছিলাম না, জি ওই ভোকাবগুলো করে ফেলবেন, হ্যাঁ? এখন আর বের করছি না, অনেক লং হয়ে গিয়েছে অলরেডি, তো ওইগুলো করে ফেলবেন, ঠিক আছে? হ্যাঁ, আর দেখা হচ্ছে নেক্সট ক্লাস ইনশাল্লাহ তাহলে ভাই। স্বাস্থ্য জি স্বাস্থ্য আর বডি এইগুলো শেষ করছি মোটামুটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার হয়েছে ভাইয়া। শেষ করেন ইনশাল্লাহ, হ্যাঁ? ওকে ভাই, হ্যাঁ, আচ্ছা তাহলে শেষ করছি ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।